আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ আপনারা জয়েন করেছেন, এবং আমাদের আজকে থেকে শুরু হলো যে আহ, আমাদের রান আপ দুটো কোর্সের রান আপ, যেটি আমরা একটা দিয়েছি কোরআনিক আরবিক গ্রামার, আরেকটি দিয়েছি কোরআনিক আরবিক ব্লেন্ডেড। এই দুটোর রান আপ সেশন আমাদের এখন থেকে শুরু হলো। এই রান আপ সেশনে আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিন। যারা অনলাইনে আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকেও জানাচ্ছি কৃতজ্ঞতা। যারা অফলাইনে আমাদের সাথে মানে জমে যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা জমে জয়েন করেছেন এর মধ্যে অনেকেই কিন্তু জয়েন করতে পারেননি, কারণ তারা বুঝতে পারেনি আসলে বিষয়টা কি। তো সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো, একটু তাদেরকে একটু কাইন্ডলি আপনারা একটু তাদেরকে ইয়ে করে দিন, একটু তাদেরকে আপনারা একটু বিষয়টা বুঝিয়ে দিন তারা কিভাবে জয়েন করবে। এতটুকু সহযোগিতা আমার মনে হয় তাদেরকে আমাদের করা দরকার। তো আপনাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে একটু আপনারা বিষয়টা সহযোগিতা করার জন্য। আর যারা জয়েন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা জয়েন করতে পারেননি, জুমের আইডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আপনারা সেই জুমের আইডির মাধ্যমে জয়েন করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আপনারা জুমের আইডির মাধ্যমে দ্রুত জয়েন করুন প্লিজ। জুমের আইডির মাধ্যমে আপনারা দ্রুত জয়েন করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তো আমি আপনাদের একটা মিনিট শুধুমাত্র সময় নিয়ে নেই, যে আমি তো একটা জায়গায় এটাকে একটু ইয়ে করে দিতে হচ্ছে, কারণ অনেকেই এখানে জয়েন করতে পারেন না বিভিন্ন কারণে। অনেকে বিভিন্ন কারণে আপনারা জয়েন করতে পারেননি। যারা জয়েন করতে পারেননি তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা ইয়ে করার জন্য। তো আপনারা ঠিক আছে, অন্যদেরকে যারা পাসওয়ার্ডের কথা, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। আমি একটু আপনাদেরকে বলবো যে আপনারা একটু সবাইকে বলে দেন যে কোনো পাসওয়ার্ডের এখানে কোনো বিষয় নেই। আমরা একটা লিংক দিয়ে দিয়েছি, ওই লিংক দিয়ে যাতে সরাসরি তারা প্রবেশ করে। যারা লিংক দিয়ে প্রবেশ করতে পারেনি তাদেরকে শুধু বলুন যে লিংকে তারা ক্লিক করলেই হবে। তাদেরকে একটু বলে দিন তারা যাতে লিংকে শুধু ক্লিক করে, তাইলেই তারা ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসে তারা জয়েন করতে পারবে। এর জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমরা আপনাদেরকে অনুরোধ করছি তাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য, সকলকে একটু জানিয়ে দেওয়ার জন্য। আর এর মধ্যে আমরা একটু দেখে নেই যে কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হচ্ছে যেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তারপরেও আমি একটু সবার সাথে একটু দেখে নিই বিষয়টাকে। আর আজকে তো আমাদের বলেছিলাম যে আমরা দুটো লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে আজকে থেকে আমাদের ক্লাসটা আমরা শুরু করছি। সেই লক্ষ্য উদ্দেশ্য কি সেগুলো কিন্তু আপনারা এর মধ্যে আলহামদুলিল্লাহ জেনেছেন। তো আপনাদের জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে আয়োজন, এই আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝার এই আয়োজনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। উম, আর তো ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তাইলে আহ, উম, যারা জয়েন করতে পারেন নাই একটু আবারও তাদের জন্য বলি, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ডের কোনো কিছু নাই। আপনারা কোনো পাসওয়ার্ডের কোনো বিষয় নাই। আপনারা যে সরাসরি আমরা যে লিংক দিচ্ছি এই লিংকে আপনারা একটু কাইন্ডলি জয়েন করুন। যে লিংক আমরা দিচ্ছি এই লিংকে আপনারা জয়েন করে নিন। আজকে হলো সেশন 1। এরপরে ইনশাল্লাহ এইভাবে আমাদের এই সেশন গুলো চলবে। তো এই সেশন গুলোতে আপনারা প্রতিদিনই আমরা এখানে যে লিংকটা দিয়ে রাখি, এই লিংক দিয়ে আপনাদেরকে প্রতিদিন জয়েন করতে হবে। আমরা যে লিংকটি এখানে আপনাদেরকে দিয়ে রাখলাম, একটা দেখবেন যে এখানে আমরা দিয়ে রেখেছি লিংকটা কি। সেই লিংকে শুধু ক্লিক করলেই হবে, অন্য কোনো কিছু আপনাদের করতে হবে না। লিংকে ক্লিক ইজ এনাফ, ক্লিকটাই শুধুমাত্র যথেষ্ট। এই ক্লিকটা আপনারা শুধুমাত্র করেই আপনারা জয়েন করবেন কাইন্ডলি ইনশাআল্লাহ। তো আমরা এখানে আহ, আমরা ইনশাআল্লাহ তাইলে শুরু করি। এর মধ্যে প্রায় আমাদের জমে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ প্রায় 200 কাছাকাছি জমে জয়েন করেছেন। তারপর যারা জমে জয়েন করতে পারেননি এখনো,
তারা তাদেরকে অনুরোধ করবো যে আমরা এখানে আপনাদেরকে জুমের একটা লিংক দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই লিংকে দিয়ে আপনারা জয়েন করুন কাইন্ডলি। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে আছেন বিভিন্ন ফর্মে এবং বিভিন্ন ফরম্যাটে, আপনারা শুধুমাত্র আমরা যে লিংকটা দিয়েছি এই লিংকের মাধ্যমে আপনারা জয়েন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর কোনো কিছু এখানে আপনাদেরকে করতে হবে না ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত যে 40 মিনিট আমরা ইনশাআল্লাহ প্রথম 40 মিনিট আমরা একটা স্টাইলে যাব, এরপরের 40 মিনিট আমরা অন্য স্টাইলে, অর্থাৎ দুই সময় আমরা দুটো জিনিস আলাদা আলাদা করে আলোচনা করব, এগুলো আপনারা জানেন। সেই ফরম্যাটে আমরা ইনশাআল্লাহ থ্রু আউট দি সেশনস আমরা এই ফরম্যাটে ইনশাআল্লাহ থাকবো। তো সেই ফরম্যাট এর মধ্যে আপনারা অবশ্যই নিজেকে অ্যাডাপ্ট করবেন। আর আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের ক্লাসগুলো, আমরা যেহেতু এই সময়ে খুব বেশি নোটশিট আমরা দেব না, অধিক পরিমাণে আমরা মূলত প্র্যাকটিক্যাল সেশনটা করব, ফলে আপনারা আপনাদের নোট যতটুকু নেয়ার ততটুকু আপনারা নিয়ে রাখবেন। হ্যাঁ, আমি নোট দেব না তা কিন্তু না, কারণ আমি কিভাবে নোট দেব সেটি আমি প্ল্যান করছি আপনাদের জন্য। তো তার আগে আপনারা শুধুমাত্র আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলোতে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আমরা বলি সেগুলো আপনারা নেবেন এবং নিজেদের মাঝে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে নিন কাজটি ইনশাআল্লাহ। এবং এবং ব্রাদার্স এবং সিস্টার্সদের মধ্যে যারা দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা এক কাজ করতে পারেন, আপনারা এটি ধরুন অন্যদের সাথে আপনারা এই লিঙ্কগুলো শেয়ার করতে পারেন যাতে অন্যরাও আপনাদের সাথে এটি দেখতে পারে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। সেই সুযোগ কিন্তু এখানে রয়ে গেছে অবারিত। তো সুযোগটা আপনারা ব্যবহার করবেন। আপনারা অন্যদের সাথে কাইন্ডলি এটাকে শেয়ার করে দিন, অনুগ্রহ করে আপনারা একটু শেয়ার করে দিন সকলের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য ইয়ে করছি, তৌফিক কামনা করছি। তো আলহামদুলিল্লাহ, more than 200 people have already joined and this is why I cannot wait more. আমি আর দেরি করছি না, let us start our journey. So Allah subhanahu wa ta'ala, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ খালকি ওয়া নূরা সাদরি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ খুলুকি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। হে আল্লাহ, তুমি কোরআনকে আমার আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, আমার অন্তরের বসন্ত তুমি বানিয়ে দাও, আমার চরিত্রের রিফ্লেকশনকে তুমি কোরআনে বানিয়ে দাও, ওয়া নূরা সাদরি, এবং আমার অন্তরের আলো তুমি কোরআন বানিয়ে দাও, ওয়া জালাআ হুজনি, এবং আমার যত কষ্ট দুঃখ দুর্ভাবনা আছে এগুলো দূর করার উপকরণ বানিয়ে দাও, ওয়া যাহাবা হাম্মি, এবং আমার সকল দুর্ভাবনাগুলো তুমি এই কোরআনের মাধ্যমে দূর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন এবং আমাদেরকে সেই দোয়াটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই একই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা জাআলিল কুরআন হুজ্জাতাল লানা লা আলাইনা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, কোরআনকে আমাদের পক্ষে আপনি দলিল হিসেবে কবুল করে নিন, আমাদের বিপক্ষে নন। আল্লাহুম্মা জাআলিল কুরআন সাহিবানা ফিল কবরি ওয়াল মাহশার ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত, কোরআনকে আমাদের সঙ্গী আপনি দুনিয়া এবং আখিরাতে বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা শাফিআন লানা ফিল আখিরাতি ওয়াজআলিল কুরআনা মুশাফফাআন লানা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে বানান এবং কোরআনের সুপারিশ নিয়ে আমাদেরকে আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা যাক্কিরনা মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনা মিনহু মা জাহিলতু ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমরা কোরআন যা মুখস্থ করেছি তা আমাদের অন্তরে গেঁথে দিন, এর মধ্যে যা ভুলে গিয়েছি তা আমাদেরকে স্মরণ করিয়ে দিন, এবং আমরা এখান থেকে যা শিখেছি সেই শিক্ষার মধ্যে আপনি বারাকা দান করুন আমাদের জন্য, তা সকল জায়গায়, আমাদের কবরে, আমাদের দুনিয়ার জীবন এবং এবং আখিরাতের জীবনে সব জায়গায় এটাকে আমাদের সঙ্গী বানিয়ে দেন এবং আমাদের পক্ষে এটাকে আপনি আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস ওয়াহশাতানা ফি কুবুরিনা। আল্লাহ, আমাদের আপনি এবং আপনার কোরআনকে কবরের মধ্যে আমাদের সঙ্গী আপনি বানিয়ে দিন। আল্লাহ, আপনি আমাদের সঙ্গী হন, আপনার কোরআনকে আমাদের সঙ্গী বানিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদের কোরআনের মাধ্যমে, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল ঈমান, আল্লাহুম্মা যায়্যিন কুলুবানা বিজিনাতিল কুরআন, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন, আল্লাহুম্মা যায়্যিন কুলুবানা বিজিনাতিল কুরআন। আল্লাহ, আপনি কোরআনের মাধ্যমে আমাদের অন্তরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের অন্তরকে কোরআনের মাধ্যমে আলোকিত করে দিন। আল্লাহ, আমাদের অন্তরকে আপনি কোরআনের মাধ্যমে
আমাদের উদ্ভাসিত করে দিন, এবং কোরআনকে ওয়াজআলিল কোরআন নূরাল লানা ফি বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া ফি কুলুবিনা ওয়া ফি দুনিয়ানা ওয়া ফি আখিরাতিনা ইয়া রাব্বাল আলামিন। কোরআনকে সর্বত্র আমাদের জন্য আপনি আমাদের জন্য আলোর বন্যা হিসেবে, আলোর আলোর উপকরণ হিসেবে আপনি আমাদের জন্য কোরআনকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ সুবহানাহুর কাছে আমরা এই সকল ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সকল ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ সুবহানাহু যাতে আমাদেরকে এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু যাতে আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জয়েন করেছেন সকলে, সকলেই আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই জয়েন করেছেন। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনারা আমাকে জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা, এটা আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এর মধ্যে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, আমি বলবো যে সেই প্রশ্নগুলোর উত্তর এগুলো আপনারা ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ে নেবেন। আমি এই আলোচনায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই না। আমাদের কোর্সের কয়েকটি অবজেক্টিভ আমরা বলেছি। আমাদের এখানে দুটো কোর্স আছে, এটা আপনারা জানেন। একটি হচ্ছে যে যে যেটা যেটা গ্রামার, কোরআনিক আরবিক গ্রামার, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র গ্রামার আলোচনা করব, শুধু আমরা গ্রামার আলোচনা করব। তো এই গ্রামারটা কি এটা আপনারা জানেন? এই গ্রামারটি হলো আমরা যে গ্রামার গুলো এতদিন পড়ে এসেছি, এবং এটার নাম আমরা দিয়েছি ড্রাই, এটার নাম আমরা দিয়েছি কি রান আপ সেশন, রান আপ। অর্থাৎ আমরা যে ফর্মাল কোর্সটা শুরু করছি তার আগে এটাকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে গ্রামার পড়েছি, অথবা ফর্মাল কোর্স করার জন্য আমাদেরকে যতটুকু গ্রামার জানতে হবে ততটুকু গ্রামার আমরা ইনশাআল্লাহ এর মধ্যে আমরা আলোচনা করে নেব। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে শুধু গ্রামার ফোকাসড, এবং তার যতটুকু এক্সাম্পল আমি মনে করি ততটুকু এক্সাম্পলই আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনা করব, এর বাইরে কোনো কিছু নয়, যতটুকু গ্রামারের জন্য যতটুকু এক্সাম্পল দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা এখানে 2 নম্বরে যে আমাদের দ্বিতীয় যে কোর্সটি, সেখানে আমরা একটি সূরা এর আয়াত, শব্দের অর্থ, আয়াত এর তাফসীর এবং সেখান থেকে ইনসাইট গুলো শুধু আমি আপনাদের সাথে আলোচনা করব, এর বাইরে কোনো কিছু ইনশাআল্লাহ আমি আপনার সাথে আলোচনা করব না। অতএব আপনারা এতটুকু জায়গায় আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে দুটো কোর্সে আমরা একসাথে চালাচ্ছি। আমরা ইনশাআল্লাহ শুরু করব 9টায় থেকেই। আজকে যেহেতু ইনিশিয়াল, অনেকেই তারা বুঝতে পারেননি যে কিভাবে তারা ঢুকবেন, এই জন্য আমি 9টার আগ থেকেই আমার একটা লাইভ ছিল, এই লাইভ আমি 9টার 2 মিনিট আগে শেষ করেছি। এরপর থেকে আমি এটাকে এখানে আমি এখান থেকে এটাকে ইয়ে করছি। তো আপনারা এখানে আমাকে একটু দেখুন তো, একটা মিনিট আমি আপনাদেরকে একটু দেখতে চাই, কাইন্ডলি একটু দেখুন। একটু সরি, একটা সেকেন্ড, একটু আমি দেখি। আপনারা এটা একটু দেখুন। এখানে যে ঢুকলে ইনশাআল্লাহ, যারা জমে ঢুকেছেন আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা জুমে শুধুমাত্র ঢুকবেন, আর কোনো কিছু এখানে করণীয় নাই, শুধু জুমে আপনারা ঢুকে শুধুমাত্র আপনারা এটাকে করবেন ইনশাআল্লাহ। তো আমরা তাইলে দুটো কোর্সের অবজেক্টিভ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা তাহলে প্রথম কোর্সে, যেহেতু আমাদের প্রায় প্রথম দিন, আমি এই জন্য বললাম অনেকে হয়তো ঢুকতে পারেননি, বিভিন্ন কারণে বুঝতে পারেননি, সেজন্য আমরা প্রথমে একটু সময় নিলাম। এখন আপনারা আসুন, আমরা প্রথমত আসি, এটা আপনারা একটু খেয়াল করবেন আমার সাথে। আমরা আরবিতে আমরা একটু গ্রামারে শুরু করি তাইলে। আর ইংরেজিতে বলে ওয়ার্ড, বাংলায় কি বলে? বাংলায় বলে শব্দ। ইংরেজিতে বলে ওয়ার্ড, বাংলায় বলে বাংলায় বলে শব্দ। এটা আপনি দেখুন, এইটাকে আরবিতে কি বলে? ইংরেজিতে যদি বলে ওয়ার্ড, বাংলায় বলে শব্দ, আরবিতে এই শব্দটাকে বলা হয় কালিমা। আরবিতে কি বলে? খেয়াল করুন, কালিমা। আপনার আরবি দেখুন, এটাকে আরবিতে বলে কালিমা। কি বলে বলুন তো আরবিতে? আরবিতে শব্দটাকে বলে কালিমা। এটা দেখুন আপনারা, আরবিতে বলে এটাকে কালিমা। কালিমা। আপনারা অনেকে মনে করবেন কালিমা মানে তো কালিমায়ে শাহাদা, কালিমা মানে তো হচ্ছে যে আমরা যেটা দিয়ে আমরা মুসলমান, মানে কোন একজন ব্যক্তি ঈমানের ছায়াতলে আসে, সেটাকে বলে কালিমা। নো, শুধুমাত্র ওইটাই কালিমা নয়। আমরা আপনাদেরকে ইয়েতে যাই, আপনাদের বোর্ডে যাই। বোর্ডটা একটু দেখুন আপনারা কাইন্ডলি। আমরা তাহলে প্রথমত বললাম এইটাকে ইংরেজিতে বলে শব্দ, মানে ইংরেজিতে বলে ওয়ার্ড, বাংলায় বলে শব্দ, আরবিতে বলে কালিমা।
আরবিতে কি বলে বলুন তো? কালিমা। আমার সাথে 3-4 বার আপনারা বলুন, কালিমা 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 কালিমা। আরবিতে বলে কালিমা। এই কালিমা গুলো আরবিতে 3 প্রকার। আরবিতে কালিমা হলো 3 প্রকার। দেখুন, আরবিতে কালিমা হলো 3 প্রকার। আল ইসমু, এটাকে কি বলে? আল ইসমু। বলুন তো কি বলে? আল ইসমু, আল ইসমু, আল ইসমু। 2 নম্বর হলো আল ফেইলু, আল ফেইলু। 3 নম্বর হলো আল হারফু। আল ইসমু, আল ফেইলু, আল হারফু। দেখতে পাচ্ছেন আপনারা? আপনি কি দেখতে পাচ্ছেন? অনলাইনে অফলাইনে যারা আছেন প্রত্যেকেই আমরা বলছি কি, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে, আমি একটু এইটাকে একটু ইয়ে করি। একটা হলো আল ইসমু, আর একটা হলো আল ফিইলু, আর একটা হলো কি আল হারফু। আল ইসমু, আল ফিইলু, আল হারফু। আচ্ছা, অনেকেই মনে করবেন এত বেসিক জিনিস। হ্যাঁ, আমরা বেসিক জিনিস দিয়ে শুরু করতে চাই। আল ইসমু, আল ফিইলু, আল হারফু। আপনারা দাগাদাগি না করবেন না, দাগাদাগি করবেন না আপনারা। আচ্ছা, আমি এটাকে একটু এরেজ করে নেই, যারা দাগাদাগি করেছেন। তো আল ইসমু, আল ফিইলু, আল হারফু, এটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আল ইসমু, আল ফিইলু, আল হারফু, বুঝতে পেরেছেন? আল ইসমু, আল ফিইলু, আল হারফু। এখন এই যে আল ইসমু মানে হলো, এটাকে যদি আমরা ইংরেজিতে যদি এটাকে আমরা বলি তাহলে বলবো আমরা নাউনস। আল ফিইলু মানে হলো ভার্বস। আল হারফু মানে হলো কি? আল হারফু মানে হচ্ছে কি আর্টিকেলস, অথবা যদি আমরা বলি পার্টিকলস, অথবা এটাকে আপনি অন্যভাবে আপনি বলতে পারেন প্রিপোজিশনস বা এরকম কোনো কিছু। যাই হোক, আপনারা এটা একটু খেয়াল করবেন, এইদিকে আপনারা এইদিকে মনোযোগ দেন, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের। তার মানে আমি বললাম যে আল ইসমু, আল ফিইলু, আল হারফু। আল ইসমু মানে নাউনস, আল ফিইলু মানে হচ্ছে ভার্বস, আল হারফু মানে কি? হারফ। এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে আমরা কি বলবো? বাংলা বলে ইসম মানে হলো নাম বাচক, নাম বাচক যদি আমরা বলি তাইলে। আর এরপরে আমরা যেটা আসি সেটা হলো এইটা হলো আল ইসম মানে হলো নাম বাচক, আর এটা হলো ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক, এটা হলো ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক, তাই না? আপনারা এটা আপনাদের প্রত্যেকের জানা থাকার কথা, এটা জটিল কোনো জিনিস না। একটা সেকেন্ড, আমি সময় নেই। এইটা হলো, একটা হলো নামবাচক, আর একটা হলো ক্রিয়াবাচক, আর এগুলো হলো অব্যয়, যেটাকে আমরা বাংলায় বলি অব্যয়। এটা হলো অব্যয়। এখন আপনারা খেয়াল করেন তাইলে মূল হলো আমাদের, আমরা কিন্তু অন্য কিছু জায়গায় যাচ্ছি না। আল ইসমু, আল ফিইলু, আল হারফু। কালিমা মানে শব্দগুলো, যেহেতু শব্দ দিয়েই তো বাক্য তৈরি হবে। শব্দ 3 প্রকার। প্রথম প্রকার হলো আল ইসমু, দ্বিতীয় প্রকার হলো আল ফিইলু, 3 নম্বর হলো আল হারফু। হরফ শব্দের কিন্তু আমরা বাংলায় উল্লেখ করি হরফ। আমরা বাংলায় উল্লেখ করি কি? হরফ। আল ইসমু, আল ফিইলু, আল হারফু। ইসমুন, এটাকে ইংরেজিতে বলে নাউনস। আর আমরা যখন বলবো আল যখন এরপরে আমরা বলি আল ফিইলু, তার মানে হলো ভার্বস। আল হারফু যখন আমরা বলি তখন এটা আমরা বলতে পারি যে আর্টিকেলস অথবা পার্টিকলস। এখানে আসলে অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন যেগুলো, অর্থাৎ অব্যয় যেগুলো, এই অব্যয়গুলো। এখন আপনারা একটু আরেকটু পরে আসেন। আল ইসমুকে যদি এবার আমরা এটাকে যদি আমরা এবার ইয়েতে আলোচনা করি, যেমন ধরুন ইসম মানে কি, যেমন আল্লাহ, এটা হলো কি? ইসমুন। আল্লাহু, এটা ইসমুন। অথবা যেমন ধরুন মুহাম্মাদুন, এটা হলো কি? ইসমুন, মুহাম্মাদুন। অথবা যেমন ধরুন আপনার নাম হলো আমিনাতু, আমিনাতু, এটা হলো ইসমুন। অথবা আপনি যেমন বলবেন যে দাকা, এটা হলো ইসমুন, দাকা। অথবা আপনি যেমন বলবেন যে আপনি যদি এটা বলেন যে ধরুন যদি আপনি বলেন কালামুন, কলম, এটা হলো ইসমুন। তাহলে আপনি বুঝতে পারছেন ইসম কি, এটা হলো ইসমুন। যেমন ধরুন আপনি যদি বলেন যে গাফুরুন, আল্লাহর একটা গুণবাচক নাম, গাফুরুন, এটাও ইসমুন। গাফুরুনও কি? ইসমুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ উল্লেখ করা হচ্ছে। গাফুরুন, গাফুরুন ইসমুন। আপনি বুঝতে পারছেন? গাফুরুন মানে হচ্ছে ক্ষমাশীল। হতে পারে আপনারা বলবেন যে রাহিমুন, রাহিমুন, রহিমুন, এটা আল্লাহর গুণবাচক নাম। রহিমুন, এটাও ইসমুন। এগুলো সব হলো ইসমুন। এখন ফেইলুন কি? যেমন ধরুন আপনারা শুরুই করেন কোরআনে আউযু, আমি আশ্রয় চাই, আমি
আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আপনি বলেন, আপনি বলেন কুল, কুল মানে বলুন, কুল মানে বলুন। এটি কিন্তু ইসমুন। আপনি বলেন না'বুদু ইয়াকা না'বুদু, আপনি কিন্তু বলেন না'বুদু, আমরা ইবাদত করি। না'বুদু, মাহির আসো, মাহির আসো। হ্যাঁ, না কিছু লাগবে না, তুমি আসো, আসো তাড়াতাড়ি বসো। আচ্ছা, আচ্ছা, তো না'বুদু এটা আপনি দেখতে পাচ্ছেন। না'বুদু, না'বুদু মানে কি? আমি ইবাদত করি, বা না'বুদু মানে আমরা ইবাদত করি। না'বুদু আমরা ইবাদত করি। শব্দগুলো মনে হচ্ছে বেশি ছোট হয়ে যাচ্ছে কিনা, আমি একটু বড় করি এটা, তাইলে আপনারা দেখতে পাবেন। দেখুন তো, যেমন আমি বললাম এইটা বললাম, তারপরে দেখেন না'বুদু বললাম। না'বুদু মানে আমরা ইবাদত করি, এইটা। অথবা যেমন ধরেন আপনি বলবেন আং জালনা, আনজালনা আমরা নাজিল করি, আনজালনা। এগুলো হলো ফেআইলুন। তাহলে নামবাচকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যেটা ইসমুন, ইসমুন মানে হলো যা কিছুই নাম বোঝায়। আল্লাহু, মুহাম্মদ, আমিনা, দাকা, কালাম, আউযু, এটা হলো ফেআইলুন, আমি আশ্রয় চাই। কুল বলুন, না'বুদু আমরা ইবাদত করি, আনজালনা আমরা নাজিল করেছি। অল অফ দিস আর ফেআইলুন, এগুলো সব হচ্ছে ভার্ব, অথবা এগুলোকে বলা হয় ফেআইলুন। এছাড়া আপনি আপনি বলতে পারেন যেমন আন আম তা, আপনি নেয়ামত দিয়েছেন। আন আম তা, আপনি নেয়ামত দেন, আপনি নেয়ামত দিয়েছেন। এগুলো সবই হচ্ছে আপনি এগুলো সবই হচ্ছে ফেআইলুন। আপনি বুঝতে পারছেন কিনা? ইসমুন, আমার সাথে বলেন, ইসমুন ফেআইলুন হারফুন, আমার সাথে বলুন তো, ইসমুন ফেআইলুন হারফুন, অথবা আল ইসমু আল ফেআইলু আল হারফু, যেটা আপনি বলেন। ইসমুন ফেআইলুন বলুন তো, ইসমুন ফেআইলুন হারফুন, ইসমুন ফেআইলুন হারফুন। মানে ইসমুন হলো এমন গুলো যেগুলো শুধুমাত্র নাউনকে, যেগুলো শুধুমাত্র নামবাচক, এগুলো হলো ইসমুন। আর ফেআইলুন মানে হলো এমন কিছু যেটা আমাদের কাজ, কর্মকে বোঝায়, ক্রিয়াকে বোঝায়, কোনো কাজকে বোঝায়, এটাকে বলা হয় ফেআইলুন। সর্বশেষ হচ্ছে হরফুন। হরফুন মানে যেমন ধরেন ফি, ফি এটা হরফুন। আপনারা এটা ধরুন, আপনারা পড়েন এটা যে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, বাজের বি এটা হলো হরফুন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ এটা হরফুন। বিসমিল্লাহর মধ্যে কি আছে? বি ইসমি, বি এবং ইসমি। এই যে বি, আমরা যদি বলি বি, আপনারা বলেন বি এর সাথে কি আছে? আউযু বিল্লাহি। এই যে বি, এই বি এটা হলো হরফুন, আর এটা আলিফ না আল্লাহ এটা হলো ইসমুন। তাহলে বি একটা হরফুন, বি একটা হরফ। আরো হরফ আমরা এখানে দেখি। বি যদি আমরা বলি, এগুলো সবই আমরা এগুলো সবই আমরা সরি, এগুলো সবই আমরা হারফুন দেখছি। একটা সেকেন্ড একটু। তাইলে বি ধরুন আমরা দেখলাম হারফুন, তারপর আপনি বললেন আলা, আনআমতা আলাইহিম, আলা এটা কি? একটা হারফুন। আলা কি? একটা হারফুন। তারপরে আপনি দেখুন আলা একটা হারফুন। আমরা বলতে পারি ইলা, ইলা মানে দিকে, ইলা মানে কি? দিকে। ইলা একটা হারফুন, এটা একটা হারফুন। তাহলে আপনারা এখানে দেখুন তো, আমরা কি বললাম? ইসমুন যেটা নাম বোঝায়, যেটা নাম বোঝায়। তারপর ফাইলুন বললাম যেটা ভার্ব বোঝায়, কাজ বোঝায়। হারফুন যেটা নামও বোঝায় না, কাজও বোঝায় না। কোন জিনিসকে এই নাম এবং কাজ এগুলোকে সহযোগিতা করার জন্য যেই শব্দগুলো বা আর্টিকেল এবং পার্টিকেল যেগুলো ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় হারফুন। আরবিতে শব্দগুলো এই তিনটি ভাষায় বিভক্ত, এই তিনটি গ্রুপে বিভক্ত। আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ দেখেন, বাংলা দেখেন, তাহলে আপনি বলবেন 5টা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর আপনি যদি বলেন ইংরেজি, তাইলে এখানে আপনি দেখবেন 8 প্রকার। কিন্তু আরবিতে এটা মাত্র 3 প্রকার। আরবিতে কয় প্রকার? মাত্র 3 প্রকার। এখন আমরা যেটা বললাম যে ইসমুন, ইসমুন যদি আমরা ইংরেজি যদি বলি, ইংরেজিতে ইসমুনের মধ্যে কি আছে? নাউন আছে, প্রনাউন আছে, এরপরে আছে কি? অ্যাডজেক্টিভ, তারপরে আছে কি? অ্যাডভার্ব এবং কন মানে ইন্টারজেকশন, ইন্টারজেকশনস। এগুলো সব হচ্ছে ইসমুনের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন আপনারা? এই যে এখানে আমরা যতগুলো বললাম, অল অফ দিজ আর
এই যে এগুলো সবই হচ্ছে, এগুলো ইন্টারজেকশনস, এগুলো সবগুলো হচ্ছে ইসমনের অন্তর্ভুক্ত। এগুলো সবই ইসমনের অন্তর্ভুক্ত। ইসমনের অন্তর্ভুক্ত কি কি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। যারা ইংরেজি বুঝেন তাদের জন্য বলছি। আর ভার্ব তো শুধুই ভার্ব। আর এগুলো আমরা হরফ যেগুলো বলেছি, হরফের মধ্যে এখানে দুটোই আছে। এটা হচ্ছে কি? প্রিপোজিশনস এবং কি কনজাংশনস। এগুলো সব হচ্ছে, এগুলো সব কি? ইসমুন। এগুলো সবই ইসমুন। এখন আমরা একটু আপনাদের কাছে এই ইয়েতে আসি, মানে বাংলা যদি আমরা বলি, তাইলে বাংলা এখানে আমরা বললাম যে কোনটা কোনটা ইসমনের মধ্যে পড়ে। বিশেষ্য, তারপর হলো বিশেষণ, তারপর হচ্ছে কি সর্বনাম। এই তিনটি হলো ইসমনের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন আপনারা? বাংলায় যে আমরা বাংলা ব্যাকরণ যারা পড়ি, বাংলা ব্যাকরণে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো সবগুলো ইসমনের অন্তর্ভুক্ত। আর ক্রিয়া তো ক্রিয়াই, অব্যয় তো এখানে আপনি জানেন অব্যয় তো অব্যয়ী। বাংলায় 5টা যে আমরা যে শব্দ প্রকরণ জানি, এই বাংলার এই শব্দ প্রকরণ গুলো, এইগুলোকে আমরা এই 3টা ভাগে বিভক্ত করতে পারি। ইসমনের ক্যাটাগরিতে আছে বিশেষ্য, বিশেষণ। আর আমরা যদি দেখি ভার্বের ক্যাটাগরিতে শুধুমাত্র ক্রিয়া আর অব্যয় তো অব্যয়ী। ভার্বের ক্যাটাগরিতে শুধুমাত্র কি? ক্রিয়া আছে। এখন আমরা এই জায়গাতে আপনাদেরকে কিছু এক্সাম্পলে আসি। এবার আপনারা আমার সাথে এক্সাম্পলে বলবেন। তাহলে আমি আবার বলি, আমরা যদি বাংলা ইংরেজি যাই বলি না কেন, যেটা নামবাচক এটাও ইসমন। বলুন তো, নামবাচকটা ইসমন। যেটা গুণবাচক এটাও ইসমন। যেটা নামের পরিবর্তে ব্যবহৃত প্রনাউন অর্থাৎ সর্বনাম, সর্বনাম এটাও কি? ইসমন। যেটা সর্বনাম এটাও ইসমন। যদি আপনি বেসিকই 3টা ক্যাটাগরি ধরেন, তাইলে আমরা বলি আল্লাহ, এই শব্দটি ইসমে। আল্লাহর যে গুণবাচক নাম আছে তার মধ্যে একটু হচ্ছে আর রহমান, এটাও কি? ইসমন। আল্লাহর আরেকটা গুণবাচক নাম আল গাফুর, এটাও কি? এটা আল্লাহর গুণবাচক নাম, ইসমন। আপনি কেউ হচ্ছে আলেম, আমরা বলি আলেম জ্ঞানী, এটাও যে ইসমন। কেউ হলো জাহেল মূর্খ, সেটাও কি? ইসমন। এগুলো সব কিছু কিন্তু ইসমন। তার পাশাপাশি হুয়া মানে হলো সে, হুয়া মানে কি? সে, এটাও কিন্তু ইসমন। হুয়া যেহেতু সে। আপনার পড়ে আসেন হোম, হোম মানে তারা, এটাও কিন্তু ইসমন। আপনার পড়ে আসেন মান, মান মানে কে, এটাও কিন্তু ইসমন। এগুলো সব কিন্তু এই যে বিশেষণ এবং সর্বনাম 3টা আপনি দেখলেন। এখন আপনারা এর মধ্যে পড়েন ইন্না আর তোয়াইনা, আর তোয়াইনা, আমরা দিয়েছি আপনাকে, আর তোয়াইনা। আমি জানি না বেশি ছোট হয়ে যায় কিনা আপনাদের জন্য, আপনারা যে দেখছেন বেশি ছোট হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, এখন একটু বড় করে দিলাম। যেমন ধরুন আর তোয়াইনা, আমরা আপনাকে প্রদান করছি। আর তোয়াইনা, আমরা আপনাকে প্রদান করছি। এইটা একটা ফেলুন। যেমন ধরুন আপনারা দেখেন আবাদতুম, তোমরা ইবাদত করছো। আবাদতুম, আবাদা, এই যে ইবাদত আপনি দেখতেই পাচ্ছেন। আবাদতুম, তোমরা ইবাদত করছো, তোমরা ইবাদত করছো। এই আবাদতুম এটাও কিন্তু একটা ফেলুন। আর হারফুন তো আমরা বললাম, যেমন ফি, ইংরেজিতে যে আপনি বলেন মধ্যে, তাইলে কি? ফি, এই ফিটা এটা একটা ইসমন। এখন আমরা বাংলা কিছু বা ইংরেজি কিছু এক্সাম্পলে আমরা যাই, একটু একটু কি বলে না এটাকে, উদাহরণে যাই। আপনারা বলবেন, এখন বলেন তো মক্কা, মক্কা শব্দটা কি ইসমন না ফেলুন না হারফুন? ইসমন, ফেলুন, হারফুন। মক্কা এটা ইসমন। মদিনা, এটা মদিনা, এটা ইসমন। রহিমা, রহিমা, এটা ইসমন। খালিদ, এটা ইসমন, খালিদ ইসমন। ফাতিমা, এটা ইসমন। এগুলো আপনাদের বুঝতে পারছেন। সে, এটা ইসমন, সে, এটা ইসমন। তিনি, এটা ইসমন। তুমি, এটা ইসমন। জ্ঞানী, জ্ঞানী, এটা কি? ইসমন। জ্ঞানী ব্যক্তি, এটা ইসমন, জ্ঞানী। ওকে, আমরা যদি বলি ক্ষমাশীল, এটা ইসমন। মোর, আমরা যদি বলি আপনার যদি আমরা বলি ধরেন নেতা, যদি আমরা বলি নেতা, তাইলে এটা কি? ইসমন। এগুলো সব আপনি বুঝতে পারছেন, এগুলো সবই ইসমন। আর ফেলুন, খাই, তাই না, যাই, পড়ি, ওকে, তারপরে তারপরে দোয়া করি, এগুলো সব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি? ফেলুন। আর হলো কি? দ্বারা, দিয়ে, সাথে, মধ্যে, ওকে, এগুলো আমরা সবই দেখলাম। উপর,
নিচ, নিচে, উপরে, নিচে, যদি আমরা দেখি নিচে, এগুলো সবই হচ্ছে কি এগুলো হচ্ছে সব হলো হারফুন। বুঝতে পেরেছেন আপনারা? ইসমুন ফাইলুন হারফুন কি আপনারা বুঝতে পেরেছেন? ইসমুন ফাইলুন হারফুন, এটা আপনারা ধরুন আমি এটাকে আপনারা এবার আমরা একটু ইংরেজিতে কিছু শব্দ এগুলো কিন্তু দেখি যে ইংরেজি আপনারা দেখুন তো। যেমন ধরুন আপনি বলবেন যদি আপনি বলেন ডোর অথবা বুক, ওকে বুঝতে পেরেছেন আপনারা? মার্সিফুল, যদি আপনি বলেন মার্সিফুল তাহলে কি ডোর দরজা, বুক বই, মার্সিফুল মানে হচ্ছে আপনার দয়ালু, ওকে। ফরগিভিং অর্থাৎ ক্ষমাশীল, যদি আপনি এটি বলেন হি, শি, দে, দেম, এগুলো সব ইসমুন। দে দেম এগুলো পর্যন্ত ইসমুন, তার মানে হচ্ছে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, এগুলো সবই কি ইসমুন এর অন্তর্ভুক্ত। আর ফাইলুন মানে তো আপনি দেখেন ইট, ইট, ড্রিঙ্ক, ওকে, বিট, এইগুলো যেগুলো আপনি দেখছেন রিড, রাইট, এগুলো সব কিন্তু ফাইলুন, এগুলো সবই কিন্তু ফাইলুন। এরপর আপনি দেখেন আমরা এবার যদি অব্যয় বলি তাহলে ইন, আপন, ওকে, উইথ, বাই, এই যে এই জাতীয় যেগুলোকে আপনারা জানেন, এগুলো যেগুলো আপনারা জানেন যেগুলো হারফ, আচ্ছা বাবা যে এগুলো হারফুন, এগুলো সবই হচ্ছে হারফুন। তোমার ইয়ে কোথায়? তো এগুলো আপনারা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আপনার অব্যয় যেগুলোকে মানে আমরা বলছি, এই অব্যয়গুলো কিন্তু হারফুন। তাহলে আপনারা মোটামুটি কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমরা আপনাদেরকে ইংরেজি বাংলা বিভিন্ন জিনিস দিয়ে আপনাদেরকে আমরা বুঝাতে চাইলাম যে ইসমুন ফাইলুন হারফুন, এগুলোকে আরবিতে বলে কালিমা। আবার বলি আমরা শুরু থেকে, এগুলোকে বলে কালিমা। কালিমা তিন প্রকার, ইসমুন ফাইলুন হারফুন। বলুন তো কি কি কালিমা? কি কি কালিমা? তিন প্রকার, ইসমুন ফাইলুন হারফুন। কালিমা তিন প্রকার, ইসমুন ফাইলুন হারফুন। কালিমা কয় প্রকার? তিন প্রকার, ইসমুন ফাইলুন হারফুন। কালিমা কয় প্রকার বলুন তো? তিন প্রকার, ইসমুন ফাইলুন হারফুন। আমাদের অনলাইনে যে সকল ব্রাদাররা আছেন, আমি অবশ্য কাউকে এখনো চেক করতে পারিনি যে যারা আছেন তারা আদৌ কি অবস্থায় আছেন। তো মাশাআল্লাহ এখানে অনলাইনে যারা জয়েন করছেন এবং অফলাইনে যারা আপনারা যারা ইয়েতেও জয়েন করেছেন আমাদের আমাদের জুমে কতজন আছেন আপনারা, আমি একটা সেকেন্ড একটু দেখে নেই। 265 আপনারা অলরেডি জয়েন করেছেন, কিন্তু আমাদের এখানে আরো অনেক বেশি জয়েন করার কথা, আরো অনেক বেশি আপনাদের জয়েন করার কথা। আপনারা যারা এখানে আছেন, এখানে সেখানে আপনারা যারাই দেখছেন, আপনাদের প্রত্যেককে আমরা বলবো যে এর জন্য কিন্তু একটা প্রসেস মেনটেন করা হয়েছে, একটা রেজিস্ট্রেশন, একটা ফর্ম, যাতে আপনারা সহজেই কাজগুলো করতে পারেন। আমরা আগামী এই এখন যে প্রসেস আছে, এই প্রসেসে এখন আপনার গ্রামার পড়লেন, এই গ্রামার থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পরে চলে যাচ্ছি, আমি হয়তো 5-7 মিনিটের মধ্যে, যেহেতু আমি প্রথমে একটু বেশি লস করেছি, এই জায়গায় আমি 55 পর্যন্ত এখানে আমি থাকবো, 55 ইনশাল্লাহ, আরো 10 মিনিট আমি এখানে থাকবো, যেটি হলো গ্রামারের এখানে, কারণ গ্রামারের একটা জায়গা আমি আজকে শেষ করতে চাই। তো এখানে 10 বা 15 মিনিট, আমি আরো 14 মিনিট এখানে থাকবো 10টা পর্যন্ত, তারপরে 10:30 পর্যন্ত আর আধা ঘন্টা থাকবো আমি পরবর্তী পোর্শনে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি যেটা বলছি তাহলে যে আপনারা যারা আছেন, আমরা জুমের মাধ্যমে কিন্তু বেসিক্যালি ক্লাসটা নেব। অতএব জুমের এখানে আপনাদের যারা অনলাইনে আছেন, এখানে অনলাইনে প্রায় 400 লোক আছে। তো আপনারা যারা অনলাইনে আছেন, জুমের একটা কিন্তু এখানে একটা লিংক দেয়া আছে, এই লিংকটাতে আপনারা ঢুকে আগামী ক্লাস থেকে আপনারা জুমে জয়েন করার চেষ্টা করবেন, তাইলে আর অনলাইনে বারবার আমাকে যেতে হবে না। অনলাইনে আমি কিন্তু কমেন্ট গুলো পড়তে পারছি না, কারণ আমার অনেক হিউজ একটা এটা রান আপ, আমরা এটা নাম দিয়েছি রান আপ টু, রান আপ অর্থাৎ আমরা একটা ফ্লাই করব। ফ্লাইট যখন বিমান যখন উড়ে, আপনারা জানেন উড়ার আগে সে কিন্তু একটা দৌড় দেয়, এই দৌড়ের একটা প্রয়োজন আছে, দৌড় যদি না দেয় তাহলে কিন্তু উঠতে পারবে না। ও ওই যে শক্তি অর্জন করে হচ্ছে দৌড়ের মাধ্যমে। আবার যারা খেলা করে তারা দেখুন একটা ওয়ার্ম আপ সেশন করে, এটা কিন্তু আমরা ওয়ার্ম আপ অথবা রান আপ যাই বলুন না কেন, এই রান আপ সেশন আপনাদের প্রত্যেকেরই জয়েন করা দরকার। আজকে আপনাদের অনেকের কারণে আমাদেরকে দেরি করতে হয়েছে প্রায় ধরুন 15 মিনিট। আমরা আগামীকাল থেকে, আজকে যেহেতু ফার্স্ট, আগামীকাল থেকে আর এটা 15 মিনিট দেরি হবে না, ইট উইল স্টার্ট জাস্ট at 7 সরি at 9টায় আমরা শুরু করবো। আপনারা আমাদের সাথে অবশ্যই জয়েন করবেন। এর মধ্যে আমাদের ভাইয়ারা যারা অনলাইনে দেখছেন, আমরা বলবো আপনারা এর মধ্যে এটাকে করার জন্য, এটাকে আপনারা শেয়ার করে দেওয়ার জন্য, সবার মাঝে এটা শেয়ার করে দিন,
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআন আপনি নিজে পড়ছেন না, বাট কিন্তু আপনি তো কোরআন আপনি নিজে যদি কোরআন পড়ছেন না মানে হচ্ছে আপনি কোরআনের দাওয়াত হয়তোবা নিজে দিতে পারছেন না, কিন্তু আপনি যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন এবং এর মাধ্যমে আপনি নিজেও কোরআনের একজন বড় দায়ীতে পরিণত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। মনে রাখবেন যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেছেন যে কোরআন হচ্ছে আমাদের সকল ধরনের রোগের চিকিৎসা, কারণ আল্লাহ তাআলা বলেছেন শিফা ফিহি শিফাউল লিন্নাস। এই বিষয়গুলো আমি কিছুটা আপনাদের সামনে ইনশাআল্লাহ আরেকটু পরে আলোচনা করব যখন আমি ওই বিষয়ে কথা বলতে যাব। এখন আমরা যেই জায়গায় আছি সেই জায়গাটিতে একটু আপনাদের সাথে তাইলে আমরা যতটুকু আমরা এখন বললাম ততটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে কোনটা ইসমুন, কোনটা ফেলুন, কোনটা হারফুন, এটা আমরা কিভাবে বুঝবো? আমি কিন্তু এখানে বলে দিয়েছি, তারপরেও আরবিতে ইসমুন ফেলুন হারফুন বোঝার জন্য কিছু সিম্পটম আছে, কিছু সাইন আছে, সিম্পটম আছে। আমরা চলুন এবার সেই সাইন এবং সিম্পটম গুলো নিয়ে এবার একটু আপনাদের সামনে আলোচনা করি যে কোন শব্দটি ইসমুন, কোন শব্দটি ফেলুন, এটা আমরা কিভাবে বুঝবো। একটু খেয়াল করুন, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা এই যে আমি যে বোর্ড দিলাম এই বোর্ডের দিকে একটু আপনারা খেয়াল করবেন। ইসমুন ফাইলুন হারফুন, এটার জন্য আপনাদেরকে আমি একটা বোর্ড এখানে আমি আঁকছি, সেই বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন। আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না? না দেখতে পারার কথা নয়, আমি একটু এটা নিয়ে নেই। আচ্ছা, এখানে এখানে খেয়াল করবেন যেই কোনো একটি শব্দের কোনো একটি শব্দ এটা যদি নামবাচক হয়, কোন শব্দ যদি কি হয় নামবাচক হয়, তাহলে এটা ইসমুন। প্রথমত কি হবে, এটা নামবাচক হবে। ইসমুন মানে হলো এটা নামবাচক হবে। যেমন ধরুন আল্লাহু, যেমন ধরুন মুহাম্মাদু, যেমন ধরুন ফাতিমাতু, বললাম ফাতিমাতু, এটা কিন্তু নাম বোঝাচ্ছে। অতএব প্রথমত বললাম আমরা এটা যদি নাম বুঝায় তাহলে এটা ইসমুন। দুই নম্বর আমরা কি বললাম, এটা যদি গুণ বুঝায় মানে যেটি এটা যদি সিফাত হয়, সিফা যদি এটি সিফাত হয় মানে যদি কোনো গুণ বুঝায় তাহলে কি এটা হবে ইসমুন হবে। যেমন ধরুন আর রহমান, যেমন আল আলিম, তাই না? যেমন আপনি বললেন আল গাফুর, এটি হলো গুণ যখন বুঝায়। তিন নম্বরে আমরা আসি, শব্দটির শেষে যদি আলিফ লাম থাকে, খেয়াল করবেন শব্দটির শেষে যদি আলিফ লাম থাকে তাইলে এটি নামবাচক, তাহলে এটি কি ইসমুন, মানে এটা শব্দের শেষে যদি আলিফ লাম থাকে। ও আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই ওয়ার্কশিটটা দেবেন। হ্যাঁ, ওয়ার্কশিট আমি দিয়ে দেব। শব্দের শেষে যদি আলিফ লাম থাকে, যেমন ধরুন শব্দটি হলো কালামুন, শব্দের কি কালামুন, এর আগে যদি আলিফ লাম থাকে, যেই শব্দের শেষে আলিফ লাম আছে মনে রাখবেন ওগুলো হচ্ছে যেই শব্দের শেষে আলিফ লাম আছে ওই শব্দটি কি চোখ বন্ধ করে বলে দেবেন এটা ইসমুন, আপনার কিচ্ছু অর্থ না জানলেও চলবে। যেমন ধরুন আল কালামু, আল কিতাবু, আপনি দেখেন আপনি যেমন ধরেন আল বাইতু, আল বাইতু, বাইত আমরা বাংলায় বলি বাইতুন, বাইত, বাইত মানে ঘর, আল বাইতু, আল বাইতু। যদি দেখেন যে ওখানে আলিফ লাম আছে তাহলে আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি মনে করবেন যে এটা ইসমুন, কিচ্ছু বোঝার দরকার নাই, আলিফ লাম থাকলেই হলো। শব্দের শেষে যদি তানভিন থাকে, দুই জবর সরি শব্দের শেষে যদি তানভিন থাকে সেটি হচ্ছে কি দুই জবর, তাই না? অথবা কি শব্দের শেষে যদি তানভিন থাকে দুই জের, অথবা কি দুই পেশ। খেয়াল করবেন দুই জবর দুই জের দুই পেশ যদি থাকে তাইলে আপনারা বুঝবেন যে এটি ইসমুন, আর কিছু লাগবে না, শব্দের শেষে তানভিন থাকলে চলবে। যেমন দেখেন আপনি কিতাবুন, কিতাবুন, কালামুন, আপনি দেখবেন বাবুন, 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 বাবুন মানে দরজা, তাই না? অথবা ধরুন আপনি যদি বলেন দারুন, বাংলায় আমরা দেশে বলি দারে দারে ঘোরা, তাই না? দারুন, দার, দার মানে ঘর, দারুন মানে হলো ঘর, দারুল কারার, দারুল সালাম, দারুল সালাম আপনি জানেন। দারুন যদি তানভিন থাকে কিচ্ছু লাগবে না, কি আছে এটা ইসমুন নামবাচক। as-সিফাত, সিফাত আপনারা জানেন আল্লাহর সিফাতি নাম আমরা বলে থাকি, মানে গুণবাচক, আল্লাহর গুণবাচক। তারপরে যদি শব্দের শুরুতে কি শব্দের শেষে না সরি শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাইলে এইটি এটি ইসমুন। যদি কোন শব্দের শেষে সর্বশেষ বর্ণে যদি তানবিন থাকে,
তানবিন থাকে, সেটি এখানে আমি ধরুন কিতাবুন দিলাম, আচ্ছা এখানে আমি তানবিন তো 3 ধরনের তানবিনের কথা বলেছি, যদি ধরেন এটা কি থাকে আপনার যেমন ধরুন কালামান, অথবা যেমন ধরুন আমি যদি বলি বা বিন, বা বিন, তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা আপনি জানেন। যদি এটা থাকে তাহলে সেটা কি আমরা বললাম, তাহলে সেটা হচ্ছে ইসমুন। আমরা 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে কোন শব্দের শেষে যদি গোলতা থাকে, গোলতা, এটা যাই হোক না কেন, লম্বাটা কিন্তু বলেন, আপনি জানেন তা 2 ধরনের, একটু শব্দের শেষে গোলতা থাকলেই হলো, এটা তখন কি ইসমুন। শব্দের শেষে যদি গোলতা থাকে, যেমন ধরুন ফা তোয়ে মাতু, আপনি নাম যদি নাও জানেন, অর্থ যদি নাও বুঝেন, যেমন ধরুন জান না তু, জান্নাতুন, জান্নাতু, তাই না, ফাতেমাতু, জান্নাতুন, জান্নাতুন, মানে এটা যদি নাম বা এটা যদি তা থাকে, তা থাকলেই চললো, আর কোনো কিছু লাগবে না, তা থাকলেই হবে, যেটি নামবাচক। যেমন ধরুন তল হা তু, তল হাতু, মানে তা আছে, তাইলে আপনি এটা বুঝবেন। যেমন ধরুন খালিফাতু, আমরা বলি না খলিফা, খলিফা, খলিফা মানে বাংলাদেশের দর্জি না, খলিফা মানে হলো প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি। যদি শব্দটি শেষে তা থাকে তাইলে আপনি বুঝবেন যে এটি একটি, শব্দের শেষে তা থাকলে হলো শব্দটি কি, এটি একটি এটি একটি নাউন। শব্দের শেষে যদি তা থাকে তাইলে এটি একটি নাউন হিসাবে আমরা জানবো যে এটি একটি নাউন, মানে এটি একটি ইসমুন। এটার জন্য আর অন্য কোনো কিছু আমাদের বুঝার কোনো প্রয়োজন নেই। এখন শব্দের এই যে শব্দের শেষে আমরা এর কথা বলবো, একটা সেকেন্ড আমি একটু এটা একটু সরিয়ে নেই। ওইখানে গেলাম কেন, আমরা শব্দের শেষে যদি আমাদের তা থাকে তাহলে সেটা আমরা বলছি। তারপরে আমরা যেটা বললাম তা হলো কোন একটা শব্দ এটা নারীবাচক হওয়ার জন্য, মানে সরি, কোন একটা শব্দ এটা ইসমুন হওয়ার জন্য আমরা যেটা বলছি যে শব্দটি হচ্ছে, একটা সেকেন্ড, আচ্ছা, তো এখানে এরপরে কোন শব্দটা কি বাচক এটা আমি একটু পরে আপনাদেরকে বলছি, যে কোন শব্দটা কি, কোনটার মধ্যে কি গুণাবলী আছে সেটি আমরা একটু পরে দেখি। তাইলে আপনারা এখানে কয়েকটা জিনিস দেখলেন আপনারা, এরপরে আরো 2-3টা জিনিস শুধু আপনাদের সাথে আমরা সংক্ষিপ্ত ভাবে শেয়ার করি। সেই শব্দটি হলো, যদি এটা যদি সংখ্যাবাচক, কোথায় গেছে আমাদের এটা, এটা যদি সংখ্যাবাচক হয়, সংখ্যাকে আরবিতে বলে আদাদ, 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 সরি, আদাদ মানে সংখ্যা, সংখ্যাবাচক যদি হয়, যেমন ধরেন ওয়া ওয়াহিদুন, ওয়াহিদুন মানে এক, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বা ওয়াহিদ বা আহাদুন, আহাদুন, যদি বলি আহাদুন। অথবা যেমন ধরেন আপনারা আশারা, আশারা মুবাশশারা শুনেছেন আপনারা, আশারা মানে 10, আপনারা শুনেছেন খামসাতুন, খামসাতুন মানে 5, যেটা আমরা বলছি আপনারা যেমন বাংলা ভাষা বলে খামসা খামসি, 5 আঙ্গুল দিয়ে যে খামসা খামসি করে, এই জন্য এটার নাম বলে খামসাতুন, খামসাতুন 5, ওয়াহিদুন বা আহাদুন 1, আশারুন মানে 10, আশারে মুবাশশারা, খামসুন খামসা খামসি, এই হলো আপনাদের 5, বুঝতে পেরেছেন। আবার শুরু হচ্ছে এটা কি বলেন আপনারা, রিপিট আর করব, আবার বলি কোন আদাদুন, আদাদ, আদাদ, আদাদ মানে সংখ্যা, বলুন তো কি বললাম আমরা, আদদ, আদাদ, আদদ মানে হলো সংখ্যা। যদি আমি আরবি টার্ম গুলো এখানে লিখছি আপনাদেরকে আরবি টার্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ শব্দগুলো যদি এইরকম হয়, প্রথমত এটা যদি নামবাচক হয়, যা কিছুর নামই হোক না কেন, যদি এটা আসফাত মানে গুণবাচক হয়, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে, শব্দের শেষ বর্ণে যদি গোল তা, যদি শব্দের শেষ বর্ণে যদি তানবিন থাকে, শব্দের শেষ বর্ণে যদি গোলতা থাকে, শব্দ যদি এটা যদি সংখ্যাবাচক হয়, শব্দটি যদি এটাকে আমরা বলি দমির, আপনি একটু মনে রাখবেন, দমির যদি হয়, শব্দটি কি হয়, দমির হয়, দমির, দমির মানে হলো যে এটি প্রনাউন যদি হয়, প্রনাউন, প্রনাউন যদি হয়, যেগুলো আপনারা ওইখানে রেখে এসেছেন, তাইলে এটা কি, তাইলে এটা ইসমুন। যেমন হুয়া, সে, কুল হুয়াল্লাহু আহাদ, এটা আপনার পড়ুন তো, এই যে আপনার পড়েন, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, তিনি কে আল্লাহ, আল্লাহ, তিনি কে আহাদুন, আহাদুন, বলুন তিনি আল্লাহ এক। আপনি কি আয়াতটি দেখতে পাচ্ছেন, বলুন তিনি কি আল্লাহ, এই যে হুয়া, এই হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, বলুন তিনি আল্লাহ এক, এই হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদুন, তাহলে হুয়া মানে হলো তিনি। এখন আপনি এর মধ্যে আপনারা পড়েন যে
আহ এটা আপনারা যেমন আপনারা পড়েন যে আন্তা, আন্তা মানে তুমি, আন্তা মানে কি, আন্তা মানে তুমি, আন্তা আন্তা এটা মানে হলো তুমি, তুমি যদি হয় তাইলে এরপরে আপনারা জানেন যে নাহনু, নাহনু মানে আমরা, নাহনু, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যেহেতু এগুলো দমির, যা কিছুই দমির তা কিছুই কি এখানে, যা কিছুই দমির এগুলো সবই কি, যাই দমির এগুলো সবই ইসমুন এর অন্তর্ভুক্ত। তাইলে এই হলো আপনার কোন একটা শব্দ ইসমুন নাকি ফেইলুন নাকি হারফুন, এটা বোঝানোর জন্য আমরা মৌলিকভাবে এই কয়েকটি জিনিস আমরা এখানে বুঝলাম। তাহলে আবার একটু আপনাদের এক নজর এটা দেখে আমাদের পরবর্তী আয়াত যেতে হবে। ইসমুন মানে হলো যা কিছু কি বুঝায়, যা কিছু নাম বুঝায়, অথবা যা কিছু গুণ বুঝায়, যা কিছুর শুরুতে, যেই শব্দের শুরুতে আলিফ লাম আছে, যেই শব্দের সর্বশেষ বর্ণে তানবিন আছে, যেই শব্দের সর্বশেষ বর্ণে একটা গোলতা আছে, গোলতা থাকলেই বুঝবেন এটা ইসমুন। আর শব্দটি যদি সংখ্যা বুঝায় এবং শব্দটি যদি দমির হয়, দমির মানে হলো সংখ্যা, মানে সবই, দমির মানে হলো প্রনাউন, যদি এটা প্রনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত সে তুমি তারা, তাইলে এটিকে বলা হয় আর, তাইলে এটাকে বলা হয় ইসমুন। এখন তার বাইরে আর কি আছে বলুন তো, তার বাইরে আছে শুধুমাত্র ফেইলুন। ফেইলুন তো আপনারা বুঝতে পারলেন, ফেইল তো কোনো কাজকে বুঝাবে। আর হারফুন যেটা অব্যয়, যেখানে আমরা যা দেখি এখানে দেখে আসলাম, এর মধ্যে কিন্তু আপনারা চারটা অব্যয়ের মধ্যে আপনি দেখে আসলেন। একটা হলো ফি, আরেকটা হলো বি, আরেকটা হলো আলা, আরেকটা হলো ইলা। ফি মানে মধ্যে, বি মানে দ্বারা, আলা মানে উপরে, ইলা মানে কি, ইলা মানে প্রতি, ইলা মানে প্রতিবাদীকে, ফি বি আলা ইলা। আর ভার্বের ক্ষেত্রে আমরা কয়েকটা ভার্ব এগুলো পড়লাম যেগুলো আমাদের নিজেদের জানা। আউযু প্রতিদিন আপনার কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে আপনার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো আপনার পড়েন। আমরা দেখেন তো একটা একটা আয়াত আমরা পড়ি আ উ আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর প্রতি আমি সাহায্য চাই, মিন হতে, এই যে মিন আশাই তন, আশাই তন আর র জিম। এখন এই আয়াতের মধ্যে আপনি আসেন তো, তাহলে বলুন তো আপনার আউযু এটা কি ইসমুন না ফেইলুন না হারফুন, বলুন তো। আউযু আমি আশ্রয় চাই, আপনার বলুন আউযু ইসমে ইশারা, হ্যাঁ। আউযু মানে কি, আউযু হলো কি আউযু ফেইলুন, আমি আশ্রয় চাই। এই যে বাজের বি মানে হলো ইন প্রতি, বাজের বি মানে কি ইন বা প্রতি, তাহলে এই বাজের বিটা হলো হারফুন। আল্লাহ হলো ইসমুন, মিন মানে হতে বা থেকে, এটা হারফুন। আর শয়তান মানে তো শয়তান, ইসমুন। আর রাজিম মানে হলো বিতাড়িত, ইসমুন। আর রাজিম কি বিতাড়িত, ইসমুন। তাহলে এগুলো আপনি দেখুন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মধ্যে আমরা কি কি পেলাম, আমরা এর মধ্যে পেলাম আউযু হলো ফি'লুন, বি বাজের বি এটা হলো হারফুন, আল্লাহ ইসমুন, মিন হারফুন, আর শাইতান ইসমুন, আর রাজিম ইসমুন। এই হলো ইসমুন ফি'লুন হারফুন, এই হলো ইসমুন ফি'লুন হারফুন। এটা হলো শব্দ নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম শব্দ কোনটি, মানে কোনগুলোকে শব্দ বলে, মানে শব্দের কোন ক্যাটাগরি কিন্তু আমরা মোটামুটি এর মধ্যে জেনে নিলাম। এই ক্যাটাগরি গুলো আলহামদুলিল্লাহ আমরা আমরা আশা করছি যে ক্যাটাগরি গুলো নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না, কোনো সমস্যা থাকবে না আপনাদের বুঝতে। তো এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা, যারা অনলাইনে আছেন, আমি একটু অনলাইনে যারা আছেন তাদেরকে একটু দেখতে চাই যে আপনারা কি এতটুকু পর্যন্ত কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলো? অনলাইনে যারা আছেন, আমি অনলাইনে তো এখানে হাজার হাজার মন্তব্য, আমি এত মন্তব্য হয়তোবা বুঝতে পারবো না, যে এত মন্তব্য দেখতেও পারবো না, কিন্তু আমি একটু আমাদের জমে যারা আছে তাদের দেখি। আমাদের যারা নতুন জয়েন করেছেন, নতুন যারা জয়েন করলেন আজকে, পুরান যারা তারা তো পারবেনই, নতুন যারা জয়েন করেছেন তাদের দুই একজন মন্তব্য আমি দেখতে চাই। নতুন যারা জয়েন করলেন, ডকুমেন্ট শেয়ার করব, কোনো সমস্যা নেই। নতুন যারা জয়েন করেছেন তারা আমাদেরকে একটু বলেন যে আপনারা কি এতটুকু বুঝতে পারলেন? নতুন যারা জয়েন করেছেন, নতুন নতুন, পুরান একজনও কোনো মন্তব্য করবেন না। পুরান কেউ মন্তব্য করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ মন্তব্য করবেন না। ওকে, আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় দিন উপস্থিত, সেটা ঠিক আছে, আমি নতুন বুঝেছি, নতুন আমি একজন শিখেছি। ওকে, থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আজ নতুন খুব সুন্দর বুঝেছি। ওকে, তাইলে টুডে ইয়েস্টারডে আল্লাহ গট সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যেন যারা বুঝতে পারেন এরকম কেউ একজন মন্তব্য করবেন। বুঝতে পারেননি কেউ একজন এরকম মন্তব্য করবেন, বুঝতে পারেননি। আচ্ছা, এরকম কোনো মন্তব্য নাই। ওকে, আলহামদুলিল্লাহ। আমি ক্লাস করিনি, কিন্তু এই ক্লাস থেকে বাকি ক্লাসগুলো করলে কেউ উপকৃত হতে পারবো না। আপনার এই ক্লাসে যা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ফেইলের কোনো সাইন সিমটম আপাতত আমি বলতে চাই না। এর বাইরে যা কিছু আছে সেগুলো ফেল। যা কিছু কাজ বোঝায় তাই ফেল। যা কিছু কাজ বোঝাবে তাই ফেল। যা কিছু কাজ বোঝাবে তা ফেল। একজন বলছেন সো ফাস্ট। আমি এমনি তো ফাস্ট কথা বলি, এটা সরি। আর তো এটা আমার একটা 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 বেসিক একটা ব্যারাম। তো এই ব্যারাম থেকে আল্লাহ তাআলা আমাদের দ্রুত ইয়ে করেন। সেটা আমি আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখানে ধরুন অনেকে বলছেন যারা আছে, যারা অনলাইনে আছেন, এর মধ্যে ধরেন অনলাইনে প্রায় 400-র মতো লোক আছেন আপনারা, তারাও বুঝেছেন, তারা বলেছেন। ওকে, যাই, আমরা এখানে আছেন আপনারা ইয়েতে, জুমে আছে প্রায় 300, এখানে 700 লোক প্রায় দেখছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এরপরে আমাদের যে এরপরে যেগুলো ছিল আমি সেই জায়গায় একটু যাই, সেই জায়গায় একটু আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা এবার সূরা তাহা মনে আছে আপনাদের? সূরা তাহা ইনশাআল্লাহ। সূরা তাহা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে সূরা তাহা, হ্যাঁ, তো সূরা তাহা একটু আপনারা একবার আপনারা একটু সূরা তাহাটা দেখেন। একটা সেকেন্ড, আমি সূরা তাহাটা, তুমি সূরা তাহা নিয়ে আসবা, দেখো। জি, একটু মিনিট, আমি একটা মিনিট একটু কাজ করে নেই। আম, ওকে, আমরা তাইলে একটা সেকেন্ড একটু আমরা এটা পেয়েছি। আপনারা আমাদের, সরি, এটা কোনটা? এই হচ্ছে আমাদের সূরা আত-তাহা এর যে ইয়েটা আমরা দেখছি, সেটা একটু আপনারা আসেন কাইন্ডলি। একটা বড় একটা ইয়ে দিয়ে দিই আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى আল্লাহু আকবার। সূরাতুত তাহা, এটি হলো সূরা তাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা এটি আলোচনা করেছেন। আমি একটা প্রেক্ষাপট নিয়ে শুধুমাত্র আপনাদেরকে আলোচনা করছি। আপনি শুধুমাত্র একটা প্রেক্ষাপট আপনাদের সাথে আমি বলছি। সেই প্রেক্ষাপটটি আপনারা অবশ্যই ইউ শুড অ্যাপ্রিশিয়েট ইট। প্রেক্ষাপটটি হচ্ছে যে
আমরা আমাদের মধ্যে অনেকেই আছে, we have come to learn very late, we have learned to learn very late, we have learned to learn very late। আমাদের জীবনে আমরা শিখতে হবে এটা শিখেছি অনেক অনেক পরে। কেউ কেউ অনেক আগেই তারা শিখতে শিখেছেন, কিন্তু সেই শিখতে শেখার পদ্ধতিটা এটা তাদের জন্য রং ছিল। অনেকেই তারা শিখতে শিখেছেন পরে, কিন্তু তারা অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। আপনারা যারা শিখতে শিখেছেন, অর্থাৎ কি শেখা দরকার সেটা যারা আপনারা জেনেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে কোরআনের ছায়ায়, কোরআনের ইনসাইট, কোরআনের ব্যাপারে আমার যে উপলব্ধি, আমি যা কোরআন অথবা সূরা থেকে, এই সূরা থেকে আমি যা বুঝতে চাই অথবা বুঝতে পেরেছি, সেগুলো আপনাদের সাথে আমি আগামী 20 মিনিট 21 মিনিট আমি আলোচনা করব। এবং আজকে যেহেতু বিগিনিং, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আবারও আমরা বলি যে এটি শুরু হয় ঠিক 9টায় এবং শেষ হবে ঠিক 10:30টায়। 1.5 ঘন্টা হবে। আপনারা এর পরেও হবে না এবং এর আগেও শুরু হবে না। 9টা 10:30টা, এই 1.5 ঘন্টা আপনারা থাকবেন। রান আপ টু দি নেক্সট সেশনস, রান আপ টু দি নেক্সট সেশন। যদি আপনারা পরবর্তী সেশনগুলো থেকে শ্রেষ্ঠতম অর্জনটা আপনারা নিতে চান, তাহলে এই সময়গুলো আপনারা অবশ্যই আমার সাথে খুব ভালোভাবে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে, আপনারা জয়েন করতে হবে। আপনারা কোথায় আমি জানি না, আপনাদের অনেকে এখানে বলছেন যে এখানে আপনাদের কোনো ইয়ে হচ্ছে, আমি জানি না আপনাদের কি এখানে দেখতে কোনো প্রবলেম হচ্ছে, অনেকেই আটকে যাচ্ছে কথা, সবার সেম প্রবলেম জেনে বলছেন এভাবে আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? there is a problem in the screen, what is happening in the screen? কি কোনো প্রবলেম হচ্ছে স্ক্রিনে? প্রবলেম? আচ্ছা, কোথায় প্রবলেম হচ্ছে, কোন স্ক্রিনে প্রবলেম হচ্ছে আমি একটু দেখি তো। আচ্ছা, কোন স্ক্রিনে প্রবলেম হচ্ছে কেউ কি একটু বলবেন? ওকে, না সেটা তো ভিন্ন জিনিস। আমি তো ওই সূরা এখন আপনাদেরকে দেখাই না, আমি তো এখন ভিন্ন কথা বলছি। এখন এখন তো আমি এখন আপনারা ঠিকমতো দেখছেন কিনা? এখন কি আপনারা দেখছেন? না, আমি তো অন্য জায়গায় গিয়েছিলাম, সেজন্য আপনারা হয়তোবা কিছু প্রবলেম দেখছেন। যাই হোক, আমি এখন আপনাদেরকে যে কথাটি আমি বলতে চাই তা হলো যে, প্রিয় ভাইরা বোনেরা, if you have come to learn late, don't late in terms of learning now, don't become late। আপনারা you have decided, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন না। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা পিছিয়ে পড়বেন না, আপনারা সামনে এগিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে তার মর্যাদা বাড়িয়ে দেন, এটার কত এক্সাম্পল এখানে আছে, কত হাজার হাজার এক্সাম্পল আছে। আমি সেই এক্সাম্পলের দিকে যাওয়ার এখন সুযোগ নেই, কারণ আমি এই সূরাটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই। আমি বলেছিলাম এখানে এই যে সূরাটি আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটি সূরা, সূরা তাহা। আমি খুবই ভালোবাসি এই সূরাগুলোকে, তার মধ্যে এটি একটি সূরা। এবং আমি আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহ যদি এই কোরআনের এই সূরার ভালোবাসা এর কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আপনাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি কোন একটা সারি মানে হচ্ছে স্মল মিলিটারি ক্যাম্পেইন, এক্সপেডিশন ইংরেজিতে বলে, আপনারা জানেন এক্সপেডিশন মানে হলো ছোট্ট যুদ্ধ। এই যুদ্ধে আরবিতে বলে সারিয়া, এরকম একটা যুদ্ধে তিনি ছিলেন, হি ওয়াজ দ্য লিডার। কিন্তু যেহেতু তিনি লিডার, এবং তৎকালীন যুগে যারা সমাজের নেতা, যারা যুদ্ধক্ষেত্রের নেতা, তারা কিন্তু মসজিদেরও নেতা, মসজিদেরও তারা ইমাম। দ্যাট ওয়াজ an ideal সোসাইটি। এখন তো আমরা একটা ডিভাইডেড সোসাইটি তৈরি করেছি। এই আইডিয়াল সোসাইটিতে তিনি ছিলেন নেতা, তিনি যুদ্ধক্ষেত্রেও নেতা এবং পরবর্তীতেও তিনি নেতা। এই নেতা তিনি তো সবাইকে নামাজ পড়াবেন বটে, তো সেই জামাতে তিনি প্রত্যেক রাকাতেই তিনি সূরাতুল ইখলাস পড়তেন। এটা বিখ্যাত হাদিস, আপনারা জানেন। তা সকলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজনকে নেতা নিয়োগ করলেন যিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ছাড়া আর কোনো সূরা পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বলেন যে কেন তুমি সূরা ইখলাস ছাড়া, কুল হুয়াল্লাহ ছাড়া আর কোনো সূরা পড়েনি, কুল হুয়াল্লাহ ছাড়া আর কোনো সূরা পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন শুধুমাত্র এই সূরাটি পড়েছো, আর কোন সূরা তুমি কেন পড়লে না? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে প্রচন্ড ভালোবাসি, আমি এই সূরাটিকে প্রচন্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই সূরার ভালোবাসাই তোমাকে
জান্নাতে নিয়ে যাবে। এই সূরাটির ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমিও চাই এই সূরা আর তোহাকে আপনারা ভালোবাসুন, এবং এটা হচ্ছে আমাদের এই রান আপের সূরা। আপনি যারা অনেকে হয়তো এর মধ্যে মন্তব্য করেছেন, জানতে চেয়েছেন যে আমরা কি সূরা ফাতিহা থেকে শুরু করতে পারি না? সূরা ফাতিহা থেকে তো আমরা শুরু করব। আমাদের তো মূলত শুরু করা সূরা ফাতিহা থেকেই। মূলত সূরা ফাতিহা থেকে আমাদের শুরু করার কথা, এবং সেখান থেকে আমরা শুরু করব বটে। কিন্তু এই জায়গাটিতে আমরা কি করছি? এই জায়গাটিতে আমরা এই মধ্যখানে ইন্টারিম পিরিয়ডের জন্য আমরা সূরাতুত তাহাকে নিয়েছি। সূরা তাহার আমি আপনাদের সামনে শাব্দিক অর্থ বলবো। আপনার সামনে আমি এর ইনসাইট, আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সাথে আমি 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 উপস্থাপন করব, এবং আপনাদের ভালোবাসা যাতে এই সূরাটির প্রতি তৈরি হয়, আমি কিন্তু সেই জায়গাটি ইনশাআল্লাহ আপনাদের সাথে এখানে আলোচনা করব। সেটি আপনাদের ভালোবাসা, এই সূরাটির প্রতি আপনাদের ভালোবাসা তৈরি করাই হচ্ছে মূলত আমার কাজ। আমি সেই কাজটি ইনশাআল্লাহ এখানে করতে চাই। তো আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা ইনশাআল্লাহ মজা পাবেন। আপনারা ইনশাআল্লাহ এখানে আপনাদের অনেক খোরাক আছে, যে খোরাকটি আপনি এখান থেকে নিতে পারবেন। এই সূরাটির নাম সূরা তাহা, এবং এই সূরাতে অধিকাংশ আলোচনা এসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আপনারা জানেন কোরআনে সবচেয়ে বেশি যেই নবীর কথা বলা হয়েছে সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আমার মনে হয় যে অধিকাংশ সময়ই এটা কোরআন পড়তে গেলে মনে হয় যে এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনাই বেশি। বনি ইসরায়েলের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক অনেক বেশি করেছেন। মানে মুসলমানদের চেয়ে বনি ইসরায়েলের কথা অনেক বেশি বলেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অনেক বেশি আলোচনা এখানে বনি ইসরায়েল মানে মুসা আলাইহিস সালামের আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে মাত্র, আপনারা জানেন কোরআনে 4 বার মাত্র নাম আছে, তাই না? কিন্তু মুসা আলাইহিস সালামের নাম কতবার যে আছে, বহু 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 বার। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার জাতি যে আচরণ করেছে, মুসা আলাইহিস সালাম যে সকল পরীক্ষার শিকার হয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সকল ঘটনাগুলোর মধ্য দিয়ে গিয়েছেন, ঠিক প্রায় একই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কোরআনে মুসা আলাইহিস সালামের কথা আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কমফোর্ট দিতেন, তাকে কিছু সান্ত্বনা দিতেন। কিন্তু সান্ত্বনার একটা ঘটনা শুধু এখন আপনাদের কাছে, একটা এমন একটি ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করি। এইটি হচ্ছে ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক ফাকালু আরিনা আল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সা'iকাতু বিযুলমিহিম সুম্মা ইত্তাখাযুল ইজলা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু ফাআফাওনা আন যালিক ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা। ইয়াসআলুকা আহলুল কিতাবি, আহলে কিতাবরা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুকা আপনাকে প্রশ্ন করে আহলে কিতাবরা, আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, যেন আপনি তাদের উপর আসমান থেকে একটি কিতাব নাজিল করেন। আপনি যাতে তাদের জন্য আসমান থেকে একটি কিতাব নাজিল করেন। এটা 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 আহলে কিতাবরা এসে আপনার কাছে দাবি করে। ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক, তারা মূসার কাছে এর চেয়ে বড়, এই আহলে কিতাব মানে ইহুদিরা মূসার কাছে তার চেয়ে বড় দাবি করেছিল। কি? ফাকালু, তারা বলেছিল আরিনাল্লাহা জাহরাতান, আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চাই। ফাআখাযাহুমুস সা'iকাতু বিযুলমিহিম, তাদের এই জুলুমের কারণে, অর্থাৎ আল্লাহর প্রতি তারা যে জুলুম করেছে, এই জুলুম আল্লাহকে তারা প্রকাশ্যে দেখতে চেয়েছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিকট আওয়াজ এসে তাদেরকে পাকড়াও করলো এবং তাদেরকে ধ্বংস করে দিল। সাউন্ড এর সাউন্ড ওয়েভ আপনারা জানেন কতটা ডিস্ট্রাক্টেড, যারা সাউন্ড ওয়েভ নিয়ে তারা কাজ করেন তারা জানেন যে 8000 কিলো হার্জ নাকি এটা 80000 কিলো হার্জ না, এরকম কি বলে সাউন্ডের ইউনিট কি বলে এটা আপনারা জানেন। 80,000 এর উপর যদি এটা যদি হয়, তার ভ্যালোসিটি যদি এর চেয়ে বেশি হয়, তাহলে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন তো আপনারা, এটা আবার অন্য জায়গায় আমি চলে যাচ্ছি, আমি যাতে অন্য জায়গায় রাশ টেনে ধরতে হবে আমার নিজেরই আমি জানি। অন্য জায়গায় এটা আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইদা সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়াম ইয়ানজুরুন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সিংহায় ফুৎকারের সাথে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার সম্পর্ক কি বলুন তো? সম্পর্ক একটাই, তা হলো বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেসিবল বলে এটাকে, এক্স্যাক্টলি এই সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এইরকম একটা আওয়াজ এসে সেখানে যারা এটা দাবি করেছিল ওই গ্রুপকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিলেন। সুম্মা তাখাজুল, তারপরে আবার কি করছে? সুম্মা তাখাজুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, এরকম স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা আবার মূর্তি পূজা শুরু করেছিল। গোবৎসকে তারা মানে গো বাছুরকে তারা পূজা করা শুরু করে দিল।
ফাআফাউনা আন যালিক, এরপরে আমি তাদেরকে এটা ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, আমি মূসাকে স্পষ্ট দলিল অথবা ক্ষমতা আমি তাদেরকে প্রদান করেছিলাম। এটা তাই করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানে আহলে কিতাবরা রাসূলের কাছে এসে এটা চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এরা মূসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছিল। এবং আপনারা জানেন বিখ্যাত সেই ঘটনাটি, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে তারা কি করলো, ওই যে একটা সাহাবায়ে কেরামরা একটা জায়গা দিয়ে যাচ্ছিল, ওখানে একটা গাছ ছিল, ওই গাছের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এর আগে ইহুদিরা এই জায়গায় তারা কি করত, তারা তাদের ওই যে এখানে তারা তাদের ওই যে ইয়েগুলো, তাদের যে বিভিন্ন অস্ত্র শস্ত্রগুলো, এগুলো বা তাদের যে ইয়েগুলো এখানে তারা টানিয়ে রাখতো। ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে আমাদের জন্য এরকম একটা কিছু করুন না, আমাদের জন্য এরকম একটা কিছু করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এরা তো ইহুদিরা আগে যেরকম চেয়েছিল, সুবহানাল্লাহ, রাসূল বললেন সুবহানাল্লাহ, তোমরা তো ইহুদিরা এর আগে যেরকম চেয়েছিল তোমরা সেরকমই আমার কাছে চাইলে। ইহুদিরা এর আগে কি চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি ঘটনা এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এখানে আপনি দেখেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে বনি ইসরাইলরা যখন যখন তারা ওই যে লোহিত সাগর যখন পার হয়ে তারা চলে আসে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তখন তারা বলল যে এরা তো অনেক মূর্তির পূজা করে, আমাদের জন্য এরকম একটা মূর্তি বানিয়ে দেন না। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাঈল দাবি করেছে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যারা তৎকালীন ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, তারা একদল বলল, এরকম আমাদের জন্য একটা গাছ আপনি রোপণ করেন না, জাহেলি যুগে আমরা এখানে এইভাবে রাখতাম এবং এর মাধ্যমে আমরা অনেক বারাকা বা ইত্তকার কিছু আমরা চাইতাম, তো আমাদের জন্য এরকম একটা কিছু এখন করুন। তো এই অবস্থাটি রাসূল আল্লাহ সুবহানাহু বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমফোর্ট দিতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। সূরা আমরা তাহার মধ্যে তিনটি জিনিস দেখতে পাই। আল্লাহ সুবহানাহু এখানে তাওহীদের ব্যাপারে আলোচনা করেছেন, রিসালাতের ব্যাপারে আলোচনা করেছেন এবং আখিরাতের ব্যাপারে মানে মাআদের ব্যাপারে আলোচনা করেছেন। তার পূর্বে সূরা তাহা এর পূর্বে যে সূরাটি, এই ঠিক একই ওই সূরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে আলোচনা করেছেন। আপনারা দেখেন সূরা তাহা এর পূর্বে সূরাটি কি, সূরা মারিয়াম। সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অর্থাৎ আমরা যেটা বললাম সেটি হলো কি কি, তা হলো তাওহীদ, রিসালা এবং মাআদ মানে আখিরা, একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আপনাকে আমি এবার আমার যে ভাবনাটির কথা আপনাদেরকে আমি বলি। ভাবনাটি হলো, আপনারা জানেন সূরা তাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণের সাথে সূরা তাহার একটা সম্পর্ক আছে, ইতিহাস বলে। আপনাদের কি এটা মনে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবেন, হত্যা করতে যাবেন, কারণ দারুন নাদওয়াতে এটা সিদ্ধান্ত হয়েছে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি সেখানে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ। সেই সাহাবী বলে, তুমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে যাও, তোমার বোন এবং বোনের হাজবেন্ডের খবর জানো তুমি? কি হয়েছে? তারা মুসলমান হয়েছে। তিনি বলেন, বলো কি? তিনি সেখানে দৌড়ে গেলেন। তার বোন তার আগমনের কথা শুনে সেখানে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। এর মধ্যে সেখানে আপনারা জানেন যে দরজা বন্ধ করে দেওয়ার পর তার বোন তিনি দরজা ভিতরে তার বোন তারপরে দরজা খুললেন। তিনি তার বোনের হাজবেন্ড এবং অন্যান্যরা এবং যিনি তাকে পড়াচ্ছিলেন তারা তখন সেখানে লুকিয়ে পড়লো। তিনি তার বোনের হাজবেন্ডকে সেখান থেকে বের করে তিনি তাকে মারধর করছিলেন। তার বোন সেখানে গিয়ে যখন তাকে ধরতে চাইলো, তখন তার বোনের উপর তিনি আঘাত করলেন এবং এর কারণে তার বোন সেখানে আহত হয়েছে। তার রক্ত দেখে তার বোনের রক্ত দেখে তিনি একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, তিনি একটু নরম হয়ে গেলেন এবং তারপরে তিনি তার বোনকে বললেন, আমাকে তোমরা কি পড়ছিলে, আমাকে একটু দেখাও। তার বোন তাকে দেখাতে চায়নি, বলল, না তুমি মুশরিক, তোমাকে অবশ্যই পবিত্র হতে হবে। তিনি পবিত্রতা অর্জন করে আসলেন এবং তারপরে তিনি তাকে পড়তে দিলেন। এবং কি পড়তে দিলেন আপনারা জানেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এতটুকু পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপর আর পড়তে পারছিলেন না। একটা সূরা এর কয়েকটি আয়াত যদি ওমরের মতো ব্যক্তিকে
মুসলমান বানাতে পারে, তাহলে আমাদের কি হলো? এই সূরা আমাদের জীবনে আমরা কি কম পড়েছি বলুন তো? আমাদের মাঝে সেই অনুভূতি কবে তৈরি হবে? এই সূরা আপনাদেরকে আমি কেন নিলাম, আমি এটা চুজ কেন করলাম, তার তো নিশ্চয়ই একটা ফিলোসফি আছে। এমনি তো আমি সূরাটি আপনাদের জন্য চুজ করিনি। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্বের মধ্যে এত বিশাল বড় পরিবর্তন এই সূরাটি এনে দিয়ে থাকে, তাহলে আমাদের মাঝে কি এই সূরাটি পরিবর্তন এনে দিতে পারে না? আমরা কি সেই প্রত্যয় গ্রহণ করতে পারি না যে আমাদের মাঝেও এই সূরাটি একটা পরিবর্তন আনুক? আপনারা যারা এই যে এখানে যারা আমরা আমার সাথে যারা আপনারা এই এই রাতে যারা আমার সাথে এই ক্লাসে আপনারা জয়েন করেন, আপনাদেরকে বলি আপনাদের মাঝে এই পরিবর্তনটি সূরাটি নিয়ে আসুক প্লিজ। আপনারা ওই রকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে যেরকম পরিবর্তন এসেছে, আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে সেই পরিবর্তন আনুক, আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি। এবং প্রিয় ভাইরা, আমি সেজন্য এই সূরাটি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, অন্য কোনো কারণ একেবারেই নাই। আমি শুধু এই সূরাটি উপস্থাপন করতে চাই সেই কারণে। এবার আপনারা আসুন আমি সেই সূরাটির দিকে এবার আপনাদেরকে নিয়ে যাই। সূরাটি হলো তহা। তহা, এই তহা মানে কি? তহা মানে হচ্ছে তহা। কে তহা? আমরা জানি তহা বলতে অনেক মত আছে। কেউ কেউ বলেছেন তহা মানে হচ্ছে এটি সূরার নাম, কেউ বলেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কারণ আপনি জানেন যে পরবর্তীতে পরবর্তীতে আলোচনা করেছে মা আনজালনা, সেই কারণে তহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এটিও কেউ কেউ দাবি করছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুফাসসিরিন কেরাম কেউ বলেছেন সূরার নাম, কেউ কেউ বলে না আসলে এটির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এর অর্থ এটা কোরআনের মুআজিজা। আলিফ লাম মিম তহা, আলিফ লাম রা, ইয়াসিন, এগুলো সবই কোরআনের সূরা। এর অনেকগুলো সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত আসে, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। মা না আনজালনা, আমরা নাজিল করেছি। মা আনজালনা, আমরা নাজিল করিনি। এই আনজালনা এটা হলো ফি'ল, আপনারা যারা পড়েছেন ভার্ব। মা আনজালনা, আমরা নাজিল করিনি। মা মানে না, আনজালনা আমরা নাজিল করেছি। মা আনজালনা আমরা নাজিল করিনি। আলাইকা, আলা মানে উপরে, কা মানে আপনার। এই আলা হলো হারফুন, আজকে পড়েছেন, আর কা হলো ইসমুন, কারণ এটা দমির। আপনার উপর আমরা নাজিল করিনি আল কোরআন, কোরআনকে, লি যেন, তাশকা, তাশকা শব্দের দুটো অর্থ প্রিয় ভাইরা আপনাদের জন্য খুবই প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ। তাশকা এর দুটো অর্থ, একটি অর্থ হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, পরিশ্রান্ত হয়ে যাওয়া, এটা হলো তাশকা এর অর্থ। দুই নম্বর তাশকা এর অর্থ হচ্ছে আপনি যাতে হতভাগা হন, আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য তো আমি কোরআন নাজিল করিনি। প্রেক্ষাপটটা কি আপনাকে বুঝতে হবে। দুটো প্রেক্ষাপট আছে। প্রথম প্রেক্ষাপটটা আপনারা, এর আগে নাজিল হয়েছিল সূরাতুল মুজাম্মিল, এটা কিন্তু মক্কায় নাজিল হওয়া একটি সূরা। মক্কায় এই সূরাটি নাজিল হয়েছে, মক্কায় নাজিল হওয়া একটা সূরা এটি। সেই সূরাতে তার আগে আপনারা জানেন মক্কায় এর আগে নাজিল হয়েছিল ওই সূরাটি। এখানে টোটাল আয়াত সংখ্যা কত আমি একটা নজর একটু দেখে নেই। 135টি আয়াত এই সূরাটির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে মক্কায় নাজিল করেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সেই সূরার মধ্যে আপনারা দেখেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে একটু কম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এইরকম আপনি তো এটা করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন। আপনি ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, রাত জেগে জেগে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো অন্তরের প্রবৃত্তি দমনে এটি অধিকতর সহায়ক, ইত্যকার কথা আল্লাহ সুবহানাহু বললেন। এরপর আল্লাহ বলেন আলিমা আন সায়াকুন, আয়া এক সূরা শেষের দিকে আলিম আন সায়াকুন। আপনাদেরকে সূরাটি আমি একটু দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটি এটা আলোচনা করছি। তাইলে আপনাদের জন্য ওইখানে একটু যাই। মাঝে মাঝে আমি অন্য জায়গায় যাব, এটা আপনাদের এইটাকে বোঝানোর জন্য। সেখানে একটা সেকেন্ড আমি একটু সময় নেই, তারপরে সূরাটি আমাদের আর 4 মিনিট সময় আছে। যাই হোক, আমি এখানে আপনাদেরকে একটু ওই আয়াতটি দেখাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান জানালেন। এই যে এখানে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে যে ইন্না সানুলকি আলাইকা, ইন্না নিশ্চয় আমরা, সানুলকি অবশ্যই, অবশ্যই নাজিল করব, আলাইকা আপনার উপর, কাওলান সাকিল একটা ভারী বাণী। এরপর আপনি কি করবেন, আপনি ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনি অনেক অনেক কাজ করেন। এইজন্য ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, দিনের বেলা আপনার প্রচুর পরিমাণ পেরেশানি থাকে। আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, দিনের বেলা আপনাদেরও প্রচুর পেরেশানি থাকে, অনেক কাজ, ক্লান্তি ক্লান্তি ক্লান্তি, এগুলো সব কিছু, এগুলো ক্লান্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। জানানোর পরে বললেন তারপরে রাতের বেলা কি করে, ওয়া এবং উযকুর, আপনাকে দেখতে পাচ্ছেন, উযকুর স্মরণ করুন, ইসমা নাম, রব্বিকা আপনার রবের, আপনার রবের নাম স্মরণ করুন,
আপনার রবের নাম স্মরণ করুন, ওয়া এবং তাবাত্তাল ইলাইহি তাবতিলা, পরিপূর্ণভাবে তার প্রতি আপনি কি হয়ে যান, সবকিছু ছেড়ে শুধুমাত্র একান্ত তার জন্য হয়ে যান। তাবাত্তুল মানে হচ্ছে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে একান্ত তার জন্য হয়ে যাওয়া। দিনের বেলা আপনি অনেক কষ্ট করছেন, এই সেই নিয়ে আপনার অনেক কাজ আছে, কিন্তু রাতের বেলার একটা অংশ আপনি একান্তই শুধুমাত্র সবকিছু ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি ওই সময়টি আপনি নিয়োগ করুন, বিনিয়োগ করুন। এরপরে আপনি শুধুমাত্র আপনি এই কাজটি করবেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন একই কাজ কিন্তু আপনি দেখবেন যে আপনার মধ্যে আপনার সাথে একদল আছে, কি হচ্ছে, আলিমা, আল্লাহ জানেন, আন যে, লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ, অতএব তোমরা তেলাওয়াত করো, মা যা কিছু তায়াসসারা সহজ হয়, মিনাল কোরআনে কোরআনের, আলিমা জানেন আল্লাহ, আন যে, সায়াকুনু হবে, মিনকুম তোমাদের মধ্যে, মারদা একদল অসুস্থ, ওয়া আখারুনা আরেক দল থাকবে, ইয়াদরিবুনা ফিল আরদি তারা জমিনে ভ্রমণ করবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আরেক দল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তারা যুদ্ধ করবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছেন যে রাতের বেলা দেখা যাবে যে আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মাআক, এইটা হচ্ছে মূলত আমার কথা। ইন্না রাব্বাকা নিশ্চয়ই তোমার রব, ইয়ালামু তিনি জানেন, আন্নাকা যে তুমি, তাকুমু দাঁড়াবে, আদনা প্রায় কাছাকাছি, মিন সুলুসাইল লাইল রাতের 2/3 রাতের 2/3 তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, ওয়া অথবা নিসফাহু তার অর্ধেক, ওয়া অথবা সুলুসাহু তার 3/1 তুমি আপনার রাসূল সাল্লাল্লাহু কথা বলছে, ওয়া এবং তায়েফাতুন একটি দল, তায়েফা এটা আপনি জানেন, তায়েফাতুন একটি দল, মিন হতে আল্লাযিনা যারা মাআকা আপনার সাথে যারা আছে তার মধ্যে একটা দল আপনার মতো রাতের 2/3 অথবা অর্ধেক অথবা 1/3 তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন তেলাওয়াত করবে এবং আমার ইবাদত করবে। আমি জানি এরকম একদল আছে। এই অবস্থাটি হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তিনি রাতে ইবাদত করতে করতে তার পাগুলো ফুলে যেত এবং তার পাগুলো সেখানে ফেটে যেত, আমরা সেখানে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতাম এবং কেঁদে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে, আপনার নিয়ে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এই রকম পেরেশানি তিনি কোরআন তেলাওয়াত করার জন্য, ইবাদতের জন্য এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি থাকতেন, এই জন্য পা ফুলে যেত, হাত্তা তাওয়াররাত কাদামাহু, হাদিসে সহিহ হাদিসে এসেছে যে তার পাগুলো ফুলে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি কোরআন নাজিল করেছি, আপনি এত ক্লান্ত হওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি প্রশান্তি দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি আপনাকে, অথবা আপনি এত কষ্ট করার, এত এত পেরেশানি এবং এইভাবে কষ্ট করে নিজকে ক্লান্ত করার কোনো প্রয়োজন নেই কোরআনের মাধ্যমে। এটি 1 নম্বর কথা। যদি আমি বলি যে তাশকা এর অর্থ হচ্ছে ক্লান্তি, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন, এটি তার প্রমাণ। আপনারা কি করতে চান? আপনারা কি লম্বা সময় ধরে নামাজে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন না? আপনাদের এজন্য বলছি, আপনারা কাইন্ডলি লম্বা সময় ধরে আপনারা কোরআন তেলাওয়াত করুন। আপনারা লম্বা সময় ধরে রাতে কোরআন তেলাওয়াত করুন প্লিজ। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, একটি সূরাই আপনি বেশি বেশি করে পড়ুন, আপনি বেশি বেশি করে একটি সূরা পড়ুন, বারবার পড়ুন। যেই সূরাগুলো মুখস্থ করেছেন এগুলো সব আপনারা পড়ুন। কোরআন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে এটা শ্রেষ্ঠতম ইবাদত। কোরআন তেলাওয়াত করা শ্রেষ্ঠতম ইবাদত, নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। দুইটা শ্রেষ্ঠতম যখন একত্রিত হয় তখন এটা নূরুন আলা নূর, এটা চূড়ান্ত শ্রেষ্ঠতম পর্যায়ে এটি চলে যায়। আমি ব্যাকগ্রাউন্ড আমি বলেছি যে আজকে যেহেতু শুরু, আমি আজকে খুব বেশি জায়গায় যাব না। 2 নম্বর হচ্ছে, যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো তখন লোকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাকে গালিগালাজ করা, অথবা তাকে লাউলা নুজিল হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, তারা বলে যে এই কোরআন কেন এই 2 নগর অর্থাৎ মক্কা এবং তায়েফ এর একজন সম্ভ্রান্ত ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হলো। তারা এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিচ্ছিল। আল্লাহ তাআলা বললেন, আপনাকে আমি কোরআন নাজিল করিনি যে আপনি হতভাগা, মানে আপনি কোরআন পেয়ে হতভাগা নন, ওরা হতভাগা যে ওরা কোরআন পড়েনি, ওরা কোরআন ধরেনি, ওরা কোরআন বুঝেনি, অথবা ওরা কোরআনের কাছে আসেনি। অতএব কোরআন যে ব্যক্তি পেয়েছে তার চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে কেউ নাই। আপনি যদি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই কোরআনের কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে। কোরআনকে আমি নাজিল করেছি ইল্লা ছাড়া বা ব্যতীত তাযকিরাতান, উপদেশ হিসাবে, লিমানি জন্য, মান মানে যে ইয়াখশা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে যে ভয় পায় তার জন্য কোরআন একটা উপদেশ। প্রিয় ভাইরা, আপনাকেও কোরআনের প্রতি শ্রদ্ধা
এবং ভয় ভীতি আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। যদি আপনি মনে করেন যে কোরআন থেকে যথাযথ আপনি অর্জন করবেন, যদি অর্জন করতে চান, তাহলে আপনার মধ্যে ভয় ভীতি তৈরি করতে হবে। কোরআনের ব্যাপারে একটা অফ ফিলিং আপনার মধ্যে তৈরি করতে হবে। এটা যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে মনে রাখবেন যে কোরআন থেকে আপনি যথাযথ অর্জন করতে পারবেন না। তানজিলান, এটা নাজিল, মিম্মান, হতে তার পক্ষ থেকে, মান, যে, খালাকা, সৃষ্টি করেছেন, আল আরদা, জমিনকে, ওয়া, এবং as-সামাওয়াত, আসমান সমূহ, আল উলা মানে উপরে, উলা মানে কি? উপরে, উপরে অবস্থিত মানে উঁচু, উপরের আসমানগুলোকে যিনি তৈরি করেছেন, যিনি এই জমিনকে তৈরি করেছেন, তার পক্ষ থেকে এটা নাজিলকৃত। তানজিল অনেকের নাম আছে, তানজিল নাজ্জালা ইউনাজিলু থেকে এসে, নাজ্জালা, তানজিল, তানজিল থেকে, তানজিল থেকে তানজিল থেকে এটা এসে। তানজিল মানে হচ্ছে নাজ্জালা ইউনাজিলু, এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এর মধ্যে আচ্ছা, এখানে আমরা আপনাদের অনেক মন্তব্য আছে, আমি আসলে মন্তব্যের দিকে একেবারেই যাচ্ছি না এখন, কারণ আমি শেষ করে দেওয়ার জন্য বলছি। তানজিলান, নাজিলকৃত, মিন এবং মান। এই মিম মান, এটি কি থেকে? মিন এবং মান, মিন এবং মান। মিন মানে হতে, মান মানে যে, সে, কে। খালাকা, তৈরি করেছেন, এখান থেকে খালেক, আল আরদা, জমিনকে, ওয়া, এবং as-সামাওয়াত, সামাউন এর বহুবচন as-সামাওয়াত, আসমান সমূহ, আল উলা, উলা শব্দটি আলা থেকে, আলা এই যে আপনারা পড়েছেন, আলা মানে উপরে, সেখান থেকে হলো উলা। এখান থেকে আলী, এখান থেকে আলা, আলী মানে হচ্ছে উপরে, যিনি সবচেয়ে মহান। আর উলা এই আলা থেকে এসে, বহুবচন, নারীবাচক। তো মহান আসমানগুলো বা সুউচ্চ আসমানগুলো যিনি তৈরি করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে এটি নাজিলকৃত। আর রহমান, রহমান এটিকে নাজিল করেছেন। তিনি আলা মানে উপরে, আল আরশ, আরশের উপরে, ইস্তাওয়া তিনি সমুন্নত, তিনি আসমানের উপর কি তিনি সমুন্নত। ইস্তাওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী কাল ইনশাআল্লাহ, আগামী রানাপ সেশনে আল ইস্তাওয়া নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন 135টি আয়াত আছে। আমাদের যে কয়টি দিন আছে, এই কয়টি দিনে আমি আপনাদেরকে এই সূরাটি নিয়ে আমার আমার আলোচনা কি, এই সূরাটি নিয়ে আমি প্রত্যেকটা শব্দ ধরে আপনাদেরকে পড়বো। আজকে আমি ফার্স্টে গিয়েছি একটাই কারণ, তাহলে যে আমার এটাতে আমার সময় দেওয়ার কথা 40 মিনিট, আমি সময় দিয়েছি 20 মিনিট। অতএব বাকি 20 মিনিট আমি এখানে কভার করতে চেয়েছি, তা তো কভার করতে পারিনি। আমি তো ব্যাকগ্রাউন্ড সব আলোচনা করিনি। আমি আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ডে যে কথা বলতে চেয়েছি, এই সূরাটি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে যে পরিবর্তন ঘটিয়েছে, আপনার জীবনে এই পরিবর্তন ঘটাক, আমি সেজন্য এই সূরাকে চুজ করেছি। আমার এই চয়েস, এটা যেন আপনাদের জন্য শতভাগ সফল হয়, আপনাদের জন্য শতভাগ যাতে কার্যকরী হয়। আপনাদের জীবনে এই সূরা যাতে ওমরের জীবনে যেরকম বৈপ্লবিক পরিবর্তন এনেছে, আপনাদের জীবনে যেন এইরকম পরিবর্তন আনে, আমার এটা হচ্ছে লক্ষ্য, আমার এটা প্রত্যাশা। আল্লাহর কাছে আমি সেটি কায়মনোবাক্যে কামনা করি, আল্লাহর কাছে আমি সেটা প্রত্যাশা করি। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জীবনের জন্য বিশাল বড় পরিবর্তনের অনুঘটক এই সূরাগুলো হোক। আমি আমার ফিলিংটা শেয়ার করার জন্য আপনাদের কাছে আমি অনুমতি চাই, দোয়া চাই। আমার ফিলিং গুলো আমি আপনাদের সাথে অনুমতি আমি 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 আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি এই সূরাটিকে কেন এত ভালোবাসি, আমার ভালো লাগার জায়গাগুলো কোথায়, আমার ভালোবাসার জায়গাগুলো কোথায়, সেগুলো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। এখানে আকীদার ইস্যু আছে। ইস্তাওয়া, এই ইস্তাওয়া না বুঝার কারণে বহু লোক পথভ্রষ্ট হয়ে গেছে। ইস্তাওয়া আমাদেরকে বুঝতে হবে, ইস্তাওয়ার অর্থ কি এটা আমাদেরকে জানতে হবে। আজকের এই ছোট্ট আলোচনা আমি সেটি করতে পারবো না, এবং আল্লাহকে ডাকার কি সেটি আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলেছেন তিনি জানেন, আল ইয়ালামু আস-সিররা, গোপনীয়, ওয়া আখফা, এবং সবচেয়ে গোপনীয় জিনিস জানেন তিনি। চিন্তা করে দেখুন, আপনাকে বুঝতে হবে একটা হলো গোপন, সবচেয়ে গোপন আবার কি। এগুলো কেন, এই শব্দগুলো চয়নের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন আল্লাহ এভাবে শব্দ চয়ন করলেন, এটা তো আমাদেরকে বুঝতে হবে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ, দিস ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ, দিস আর দি ওয়ার্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর স্পিচ, আল্লাহর বক্তব্য। সেই জন্য এটা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে এই জায়গায় একটু নিয়ে যেতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার সাথে থাকবেন, অনুরোধ করছি, আপনারা থাকবেন। আপনারা যে ফর্মটা দেওয়া হয়েছে এটা ফিল আপ করুন, আপনারা কাইন্ডলি আপনারা জয়েন করুন, যেই কোনো শর্তে আপনারা জয়েন করুন, যেই কোনো শর্তে, এনি টার্ম, এনি কন্ডিশন। আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে আমাদের সাথে রাখতে চাই। আমরা চাই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তনের বিশাল বড়
একটি 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 বিষয় বানিয়েছেন। আল্লাহ এই কোরআনকে আমাদের জীবনের জন্য এরকম বিশাল বড় একটা পরিবর্তনের বিষয় বানান। প্রিয় ভাইরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু কাছে আপনাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের প্রেমিক বানাও। কোরআনকে তুমি আমাদের পক্ষে সপক্ষের প্রমাণ হিসেবে তুমি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআনকে তুমি আমাদের সাথী বানাও। আল্লাহ কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও। আল্লাহ আল্লাহ কোরআনের গভীর উপলব্ধি আমাদের মধ্যে তৈরি করে দাও। আল্লাহ তুমি তোমার রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ তুমি আব্দুল্লাহকে, এই পিচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের গভীর জ্ঞান দান করো। আল্লাহ তোমার রাসূল থাকলে আমি হয়তোবা বলতাম তোমার রাসূলকে যে আমাদের এখানে যারা জয়েন করেছে তাদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে একটু দোয়া করে দেন। তোমার রাসূল তো নাই, আমি তোমার কাছে দোয়া করি। তোমার রাসূলের কাছে বলতাম তোমার কাছে দোয়া করার জন্য। তোমার রাসূল যেহেতু নাই আল্লাহ, আমি তোমার কাছে এই সকলকে নিয়ে দোয়া করতে চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাঝে কোরআনের সেই গভীর ইনসাইট দান করো, সেই গভীর দৃষ্টিভঙ্গি দান করো, যেই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র তুমি তোমার চোজেন পিপলকে দান করো। শুধু যাদেরকে তুমি ভালোবাসো তাদেরকে তুমি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও যাদের জন্য কিয়ামতের দিন নাদুস নুদুস চেহারা নিয়ে কোরআন এসে দাঁড়াবে এবং বলবে আমি তোমার পাশে, তুমি আমাকে চিনতে পারোনি, আমি সেই কোরআন যাকে তুমি পড়েছো দিন এবং রাতে। রাতে যখন সকলে ঘুমিয়ে পড়েছিল তখন তুমি আমাকে তেলাওয়াত করেছো। আমি তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বো না, আমি তোমার সাথেই থাকবো। সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হিফজ করার তৌফিক দান করো, কোরআন মুখস্থ করার তৌফিক দান করো, কোরআনকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সে সকল বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা কোরআনের স্পেশালাইজড, যারা কোরআনের একান্ত প্রিয়, যাদেরকে তুমি কিয়ামতের দিন কোরআনের আহলুল কোরআন তুমি বলেছো। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, তোমার রাসূল বলেছে আল্লাহর একদল পরিবার আছে, আল্লাহর পরিবারভুক্ত এরা, দে আর দা ফ্যামিলি মেম্বারস অফ আল্লাহ, তারা হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনের সাথে লেগে আছে। আল্লাহ তোমার পরিবারভুক্ত আমরা হতে চাই, তোমার পরিবারভুক্ত আমরা হতে চাই। তুমি তোমার পরিবারভুক্ত আমাদেরকে করে নাও। তোমার কোরআনকে আমরা বুঝে, তোমার কোরআনকে ভালোবেসে তোমার পরিবারভুক্ত আমরা হতে চাই। তুমি আমাদেরকে তোমার পরিবারের ভুক্ত করে নাও। তোমার স্পেশালাইজড বান্দা ওয়াখাসাতুহু, তুমি বলে তোমার রাসূল বলেছে তোমার স্পেশালাইজড বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে নাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও, আমাদের উপলব্ধিতে কোনো ত্রুটি থাকলে তা ক্ষমা করে দাও। কোরআনের প্রতি আমাদের যে তাজিম এবং তাকরীম, যে ইকরাম থাকা দরকার, এর কোনো ত্রুটি থাকলে তা তুমি আমাদের দূর করে দাও। আল্লাহ আমাদের কমিটমেন্টের মধ্যে তুমি 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 কমিটমেন্ট গুলোকে শক্তিশালী করে দাও। আমাদের কাজগুলো তুমি সহজ করে দাও, আমরা বিশাল বড় একটা জার্নি শুরু করেছি 1.5 বছরের। আল্লাহ এই 1.5 বছরের জার্নিতে তুমি আমাদের সাথে থেকো, তুমি আমাদের জন্য কাজটা সহজ করে দিও। আমাদের মধ্যে যারা জয়েন করেছেন আল্লাহ, তাদের প্রতি যাতে আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ এবং এখানে যদি আমার কোনো ত্রুটি, আমার যদি অযোগ্যতা থাকে, এবং সেটা আছেই তুমি জানো, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাইক। আল্লাহ আমার দুর্বলতা, আমার দাইফ, আমার যে দুর্বলতা আছে, আমার যে কনসার্ন গুলো আছে, সেগুলো তোমার কাছে আমি তুলে ধরলাম। আল্লাহ তুমি আমার এই কনসার্ন গুলো তুমি তোমার রেকর্ড বুকে লিখে নাও এবং তুমি আমার এই কনসার্ন গুলো দূর করে দাও। আমার এই উদ্বিগ্ন আমার যে দুর্বলতা, এগুলো তুমি তুলে দাও। আল্লাহ এগুলোকে তুমি শক্তিতে পরিণত করে দাও। তুমি সবকিছু পারো। তোমার নবীকে তুমি মুসাকে যখন পাঠিয়েছো, তখন তিনি ফেরাউনের কাছে তিনি যে দোয়াটি করেছেন, আমিও তোমার কাছে সেই দোয়া করতে চাই। সকলে মিলে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা জয়েন করেননি এখনো আমাদের জুমের মাধ্যমে তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করছি। আমাদের একটা হাইলি অত্যন্ত শক্তিশালী একটি অর্গানাইজিং টিম, তারা মূলত এই যে আয়োজনটি করছেন, এই যে আপনাদেরকে নিয়ে যেটা আমরা করছি, হাইলি প্রফেশনাল, অত্যন্ত শক্তিশালী, যারা বাংলাদেশকে লিড দিতে পারে। এখনো তারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে অথবা গোটা সমাজকে লিড দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা রাখে। এরকম 15-20 জন ভাইয়েরা মূলত এই যে এই আয়োজন যেটা আপনারা করছেন, এই আয়োজন তারা মূলত আয়োজন করছেন। এটা তাদের ড্রিম প্রজেক্ট এবং এর মাধ্যমে তারা একটা কোরআনিক ইউনিভার্সিটি তৈরি করতে চান, যেখান থেকে শুধুমাত্র কোরআনের শিক্ষা তৈরি হবে। আমরা এই ড্রিমস, আমরা এই স্বপ্ন বলেছি যে আমরা বাংলাদেশে 2040 সালের মধ্যে এমন কোন লোক দেখতে চাই না
যারা 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 শিক্ষিত তারা কোরআন বুঝবেন এরকম কোনো লোক দেখতে চায় না। এই জন্য এখানে এরকম একটা টিম তারা তৈরি হয়ে গেছে এবং ভলান্টারিলি তারা এই কাজগুলো করছে। আপনারা তাদেরকে সহযোগিতা করুন। এখানে রেজিস্ট্রেশনের যে প্রসেস এবং প্রসিডিউর গুলো আছে, অনলাইন অফলাইনে যারা দেখছেন প্রত্যেকে বলছি এই প্রসিডিউর গুলো আপনারা মেনটেন করুন। যেই কোনো শর্তে আপনারা তাদেরকে বলুন যে আপনাদের কি প্রবলেম আছে, প্রয়োজনে সেই প্রবলেম গুলো তাদেরকে বলুন, তারা সেগুলো সলভ করার জন্য তারা কমিটেড। আমি সেই টিম এখানে আছেন। আমি বলবো যে যারা আপনারা নাম্বারগুলো আপনারা দেননি এখনো, তারা নাম্বারগুলো দিন এবং যারা আছেন তাদের নাম্বারগুলো আপনারা এখানে কালেক্ট করুন। কালেক্ট করে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। এখানে যে ফর্ম এবং ফর্মালিটি আছে সেগুলো আপনারা দ্রুত পূরণ করুন। আগামীকাল থেকে ঠিক 9টায় আমরা শুরু করব, ঠিক 10:30টায় আমরা শেষ করব। এরপরে আমাদের প্ল্যানগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ জানাবো। আজকের মতো করে আরেকটি অর্গানাইজড ওয়েতে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে নিন এবং আপনারা আমাকে দোয়া করবেন আমার জানতে আল্লাহ সুবহানাহু সুস্থ রাখেন, আমাকে যাতে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় সুস্থতা এর নেয়ামত আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন সেই দোয়া আপনারা করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।